হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? ওয়েট আ সেকেন্ড। আমার কথা শোনা যায়? জি, ক্লিয়ার। ওকে। কেমন আছেন আপনারা? কার কি অবস্থা? কালকে তো অনেকেই বলা চলে খুব কম লোক কালকে রিভিউ ক্লাস করেছেন। করলে আসলে ভালো হতো। আমি আপনাদের প্রবলেম গুলো জানতে পারতাম, কে কোথায় আছেন, কি অবস্থায়। কালকে আমরা বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি এই ব্যাপারে। তো সমস্যা নেই। আহ, আমরা শুরু করতে পারি। ঠিক আছে। আজকে সব জায়গাতে অলমোস্ট বৃষ্টি হয়েছে, তো নেটের অবস্থা খুবই বাজে সব জায়গাতেই। সো আমরা দেখা যাক কি অবস্থা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা উম, একটু পর কেন, আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি। আহ বেশি লেট করব না, কারণ অলরেডি একটা সময় হয়ে গিয়েছে। ঠিক আছে, চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো যেটা হলো, আহ আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে। আজকে আমরা একটু পোর্টফোলিও রিলেটেড একটু ক্লাস করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস টপিকটা হবে পোর্টফোলিও। আজকে অফিসিয়ালি ভাবে আজকে আমাদের হচ্ছে আমরা ফটোশপকে টাটা বাই বাই দিয়ে দিব। কারণ হচ্ছে কি, যে অলমোস্ট আমাদের সবগুলো ক্লাস হয়েছে, কিছু যদি টপিক বাদ থেকে যায় সেগুলোকে আমরা পরে কভার করে নিব। ঠিক আছে। বাট মানে আস্তে আস্তে আমাদের মানে ফটোশপকে আমরা টোটালি বাইরে করছি না, বাট আমরা জিনিসগুলো প্রতিটা জিনিস অটোমেটিকলি চলে আসবে ক্লাস করতে করতে। ছোটখাটো জিনিস যেগুলো বাকি আছে বা যেগুলোতে প্রবলেম বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো আমরা সলভ করে ফেলবো। বাট আজকে থেকে মানে আজকে যে কারণে আসলে ক্লাসটা সেটা হলো পোর্টফোলিও। পোর্টফোলিও হয় কি, মানে পোর্টফোলিও হচ্ছে আহ, আপনার হচ্ছে একটা জাস্ট সাপোজ ধরেন আজকে একটু গল্প করি। গল্পটা হলো এমন, যে দেখেন, আপনারা হচ্ছে যখন কোনো এক জায়গায় সিভি দেন, ঠিক আছে, সাপোজ আপনারা মনে করেন জব করবেন বা আপনি কোথাও জায়গায় একটা যাচ্ছেন, সেখানে জবের জন্য আপনারা একটা সিভি রেডি করছেন অর সামথিং, বা আপনি সিভি কাউকে দিচ্ছেন। তো সেই সিভি দিতে গেলে তখন কিন্তু আপনি সেখানে রিপ্রেজেন্ট করছেন না। আপনি কিভাবে, মানে আপনি কি করেছেন বা আপনার যা কিছু আছে সেটা নিয়ে কিন্তু মানে আপনার কি কি সার্টিফিকেশন আছে, কি কি আছে সেগুলো আপনার কাছে আছে। আপনার যদি সিভিতে সেই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু আহ, আপনাকে আপনার কিন্তু সিভি দেখে আপনাকে জাজ করবে। যেহেতু মানে আপনাকে ভাইভাতে বা কোনো জায়গাতে যখন আপনি ডাকার আগে অবশ্যই আগে সিভি দেখা হয়। ঠিক আছে, আপনাকে তো সিভি ড্রপ করতে হয়, দেন হচ্ছে আপনাকে ভাইভাতে রাখবে ওর সামথিং, যেগুলো আদার্স ফর্মালিটিস আছে সেগুলো করতে হয়। তো এই যে জিনিসগুলো করতে গেলে আপনাকে তাকে সিভিটা রেডি করতে হবে, তাই না? তো ঠিক ব্যাপারটা জিনিসটা হচ্ছে এই ধরনের। তো আপনি এতদিন কি করেছেন, বা আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, তো আপনাকে কি কি করতে হয় যে আপনার হচ্ছে আহ একটা হচ্ছে পোর্টফোলিও তৈরি করতে হয়। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে আপনি এতদিন যা কাজ করে এসেছেন সেগুলো হচ্ছে জাস্ট একটা আহ, মানে পোর্টফোলিও মানে শোকেসের মতো জিনিসগুলোকে রাখা, যে আপনি এতদিন যে কাজগুলো করেছেন সেগুলোকে রাখা। যেমন আপনার সিভির ক্ষেত্রে আমি যেটা যে কথাটা বললাম, যে আপনার সিভির ক্ষেত্রে যেমনটা হলো যে আপনি ওখানে যায় কাউকে, আপনার যে ভাইবা বোর্ডে যারা আছেন বা যারা হচ্ছে আপনাকে আহ কি বলে হুম এক্সামিন করবেন, তারা হচ্ছে কেউ তো আপনার সামনে থাকবে না, তাই না? ভাইবা বোর্ডে কিংবা বা সিভি শর্টিং একটা ব্যাপার আছে, যে আপনি কতটুকু এক্সপিরিয়েন্সড, কতটুকু কি কাজ করেছেন, তারপরে আপনার ক্রাইটেরিয়া কি, আপনার ডিজাইন গুলোকে এই ধরনের। ঠিক আছে, তো এই ধরনের সবকিছু জিনিসের একটা আহ মানে হাতে কলমে জিনিসটা থাকে সিভিতে। তো সিভি দেখেই অনেক মানুষ কিন্তু জাজ করে। ঠিক সেম জিনিসটা হচ্ছে আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে। যখন আপনি কাউকে বলবেন যে আপনি এই কাজ পারেন, যেমন আমি এতদিন আপনাকে শিখিয়েছি হচ্ছে জিপ অ্যানিমেশন শিখিয়েছি, ফ্লায়ার ডিজাইন শিখিয়েছি, আইডি কার্ড শিখিয়েছি, আপনি যে কাজ পারেন এক্স্যাক্টলি, আপনি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলেন বা আপনি ফটোশপ যে এক্সপার্ট, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবে?
আপনি কাউকে বোঝাবেন কিভাবে? আপনি নিজে গিয়ে তো কাউকে বলতে পারছেন না যে স্যার আমি এটা পারি, বা আমাকে দ্বারা এটা সম্ভব, বা আমি এটা এটা করতে পারবো এক্স্যাক্টলি। তো এই জিনিসগুলো আসলে আপনি একটা মানুষকে কিভাবে বোঝাবেন? তো এইটার জন্য আপনাকে পোর্টফোলিও দেওয়া হয় সবসময় আপনাদের সিভির মধ্যে। এখন বর্তমানে এখন আপনারা আজকে যেটা জিনিস শেখাবো সেটা আপনাদের সিভিতেও আপনারা পরবর্তীতে অ্যাড করতে পারবেন। সেটা হলো বিহেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, বিহেন্স অ্যাকাউন্ট, বিহেন্স অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ডিজাইনারদের পোর্টফোলিও। তো পোর্টফোলিও অনেক ধরনের হয়। পোর্টফোলিও আপনি মনে করেন লাইক আপনি পারচেস করে করতে পারেন যে আপনার পোর্টফোলিও হচ্ছে একটা ওয়েবসাইট, অথবা যেটার মধ্যে আপনি শোকেস রাখবেন। যেমন প্রোগ্রামারদের হচ্ছে পোর্টফোলিও হচ্ছে গিটহাব। ঠিক আছে, গিটহাবের মধ্যে আসলে মানুষ যত প্রোগ্রামার আছে তাদের হচ্ছে প্রজেক্ট গুলো সেখানে রেখে দেয়, সেখানে এজ এ মানে শোকেসিং হিসেবে। মানে শোকেসে যেমন হচ্ছে সব কৃতিত্ব বা মেডেল বা জিনিস, খুব ভালো ভালো জিনিস, যেমন মায়ের ডিনার সেট, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে সব ভালো ভালো জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে শোকেসে রাখা হয়, যে হ্যাঁ ঠিক আছে সবাই আসবে দেখবে, ট্রান্সপারেন্ট সবকিছু, সবাই এসে দেখে যাবে। ঠিক আপনার ব্যাপারটা হলো জিনিসটা সেম, যে আপনার যে এতগুলো যে কাজ করেছেন, যে সুন্দর সুন্দর কাজগুলো, সেই জিনিসগুলোকে এখানে শোকেসিং করা হয়, যাতে করে যে কেউ আপনার ওই জিনিসগুলোকে দেখে বুঝতে পারে যে ও আচ্ছা আপনি আপনি এটাতে এক্সপার্ট, ওর আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, এই ধরনের সব জিনিসগুলোকে জন্যই হচ্ছে আমাদের পোর্টফোলিও। এখন পোর্টফোলিও অনেক ধরনের আছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে সিভি রিলেটেড পোর্টফোলিও আছে, তারপর হচ্ছে আপনি সেলফ, বা যেটা হচ্ছে কি বলে, মানে বিভিন্ন ধরনের পোর্টফোলিও আছে মেইন কথা। আর পোর্টফোলিও হচ্ছে আপনার সব যে জিনিসগুলো আছে সেগুলোর হচ্ছে সংমিশ্রণ। ঠিক আছে, এই যে পোর্টফোলিও, আপনি যদি এখন দেখেন, রিসার্চ করি, এখানে না, পোর্টফোলিও, ওকে। নেটের সমস্যা নাকি? এখানে বলছে ইলেকট্রনিক collection of electronic evidence assemble or the manager of the user, usually not only the wave that's a electronic device, input text or something, blah blah blah। ঠিক আছে, কি ব্যাপার, সমস্যা করছে নাকি? ওকে, নেটটা চেঞ্জ করে নেই। ওকে, portfolio mean, yeah, it can be defined as the collection of financial asset and investment tools that are held by individual and financial portfolio কথা বলেছে এখানে। আর সেলফ পোর্টফোলিও আলাদা জিনিস। Materials and the skill and qualification দেখেছেন। The portfolio is compilation of academic and professional materials that in exam exemplifies of your benefits, skills and qualification, education training, বিভিন্ন কিছু আছে। যেমন হচ্ছে যারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করেন, লিঙ্কডইন হচ্ছে, বা আপনাদেরকে মনে হয় লিঙ্কডইন আই থিঙ্ক শেখানো হয়েছে। যারা লিঙ্কডইন ইউজ করেন তারা হচ্ছে যে লিঙ্কডইনের জব মার্কেট যখন খুঁজতে চান, তখন আপনার লিঙ্কডইন পোর্টফোলিওটা কিন্তু একটা হিউজ ব্যাপার আছে। আহ, আপনি কি কি সার্টিফিকেশন করেছেন, তারপরে হচ্ছে এই সব কিছু জিনিস হচ্ছে এক একটা বিভিন্ন ধরনের আছে। তো এখন আপনার ডোমেইন হোস্টিং, মানে আপনি যদি পেইড ওয়েবসাইট চান বা পেইড পোর্টফোলিও করতে চান, তাহলে আপনাকে ওয়েবসাইট কিনতে হবে। মানে ওয়েবসাইটের জন্য আপনাকে ডোমেইন কিনতে হবে, যেটা হচ্ছে নেম, ডোমেইন হোস্টিং কিনতে হয়। সো আমার যেমন একটা আছে, সেটা হচ্ছে www.dev.w। আমি অনেকদিন ধরে ঢুকতেছি না, আসলে কি যে অবস্থা আমার জানি না। আমার এটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও। এটা অনেকদিন আগে করেছিলাম, মানে আই থিঙ্ক 2017 সাল or সামথিং। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমার কিছু এমনি ডিটেলস দেওয়া ছিল। আমি অনেকদিন 2017 সালে মনে ক্রিয়েট করেছিলাম। তো এখানে হচ্ছে আমি যেগুলা কাজ করেছি, ঠিক আছে, এগুলো সবগুলোর এখানে জাস্ট পোর্টফোলিও দেওয়া আছে। কি কি কাজ কাজ করা যায়, ক্লায়েন্ট কি বলেছে ওর সামথিং। ঠিক আছে, যদি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চায়। সো দিস ইজ দ্য থিং। আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হয়েছে, এই যে ডোমেইনটা কিনতে হয়েছে আপনাদেরকে। যেমন আমি এখানে দেখাই না যে design.devsw.com ঢুকলে, তো আমার এটার জন্য আমাকে কিনতে হয়েছিল। আমাকে কিনতে হয়েছিল হচ্ছে উম আহ, এই যে ডোমেইনটা কিনতে হয়েছে। ঠিক আছে, ডোমেইনটা কিনতে হয়েছে, তারপর একটা স্টোরেজ, আমি যে এই ডেটাগুলো রাখবো সেটার জন্য আমার একটা স্টোরেজ লাগবে না। সো এই স্টোরেজ কিনতে হয়েছে। তো আমার এটার জন্য পার ইয়ার একটা আই থিঙ্ক একটা হিউজ অ্যামাউন্ট আমার এটার মধ্যে দিতে হয়। বাট
ডিজাইনারদের জন্য একটা সহজ ফ্রি পোর্টফোলিও আছে, সেটা হচ্ছে বিহ্যান্স। ঠিক আছে, আমরা যদি বিহ্যান্সে চলে যাই, behance.net। আচ্ছা, আমি এখান থেকে না, আমি ডাইরেক্টলি ক্রিয়েট করে যেহেতু দেখাবো, সো আমি ডাইরেক্টলি একটা নতুন বিহ্যান্সে চলে যাই, behance.net। ঠিক আছে, behance.net। দেখেন behance.net, এখানে কিন্তু চলে যাবেন। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, একজন গ্রাফিক ডিজাইনারের পোর্টফোলিও হচ্ছে এটা। লাইক আমারও একটা আছে, সেটা হলো, আই থিঙ্ক এখানে দেওয়া আছে কি, হ্যাঁ এখানে দেওয়া আছে আমার পোর্টফোলিওটা, আপনাদেরকে শো করাই। আমি আসলে পারি না সহজে, আসলে আমি এখন এগুলো অনেক কিছু জিনিস আপলোড করতে পারি না। সো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, যেটা হচ্ছে যেখানে আমি আমার ডিজাইন গুলোকে আপলোড করি। অনেকদিন ধরে আপলোড করা হয় না, বাট আমি এখন অনিয়মিত হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে আমার পোর্টফোলিও, যেখানে আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি সেগুলোর হচ্ছে সব ডেটাগুলো এখানে পাবেন। আমি কি কি ডিজাইন করেছি বা আমি কি কি ডিজাইন করতাম। ঠিক আছে, তো এই জিনিসগুলো এখান থেকে আপনারা দেখতে, মানে এটা হচ্ছে আমার পোর্টফোলিও। যখন আমাকে কেউ বলে যে আহ, আপনি কি কি কাজ পারেন বা আপনি কি কি কাজ করেছেন, ঠিক আছে, তখন আমি জাস্ট এই লিঙ্কটা প্রোভাইড করে দিই। তখন এটা দেখে তারা বুঝতে পারে যে ও আচ্ছা, আপনি এই এই ধরনের কাজগুলো করেন বা এই এই জিনিসগুলো আপনি পারেন। ঠিক আছে, যেমন আমি মনে করেন সাপোজ এই জিনিসটাতে আসলাম। ঠিক আছে, আমি একটা ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে কাজ করেছি, যে ব্র্যান্ড একটা লোগোর কাজ এসেছিল, সেটার উপর আমি ভিত্তি করে একটা কাজ মানে এখানে করেছিলাম আর কি। ঠিক আছে, আজকে নেটের অবস্থা খুবই খারাপ। ওকে, একটু বৃষ্টি পড়লেই একাকার অবস্থা হয়ে যায়। সো দেখেন, তো আমি একটা করেছিলাম। ঠিক আছে, তো আমার যে তানভীর আহমেদ নামে একটা ওনার হচ্ছে নেম ইনিশিয়াল দিয়ে আমাকে একটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি করতে হবে। সো দিস ইজ দ্য থিং, মানে আমি এখানে তাকে প্রোভাইড করেছিলাম এই জিনিসটা, মানে লোগো ডিজাইন কিভাবে করতে হয়। তো লোগো ডিজাইনের উপরে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সেই জিনিসগুলোকে একবার জাস্ট সাজিয়ে নিয়ে গুছায় নিয়ে আমি জাস্ট তাকে প্রোভাইড করেছিলাম। তো এইভাবে করে আমি মোকআপ ইউজ করছি, ডিজাইন ইউজ করছি, তারপর সেটার সাথে মোকআপ ইউজ করছি, মানে মেইন কথা তাকে আমি ব্র্যান্ড আইডেন্টিটি দেওয়া কিভাবে দেওয়া যায় সেটার জন্য আমি কাজ করেছিলাম। ঠিক আছে, তো এইভাবে করে আসলে পোর্টফোলিও, আপনি একটা মানে যখন আপনি কোনো একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটাকে কোথাও না কোথাও রাখতে হবে, যেখানে আপনাকে মানুষকে শো করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আসলে এইভাবে করে করা হয়। আমি যে মাঝে মাঝে আপনাদেরকে দেখেন না যে এই জিনিসগুলো হয়েছে, যেমন এই জিনিসগুলো হয়েছে। ঠিক আছে, আপনার হচ্ছে বিভিন্ন যা যা কাজ করতে পারেন, ঠিক আছে, সেই জিনিসগুলো এখানে জাস্ট আপনি আপলোড করবেন। ওকে, খুব সহজ সহজ জিনিস, সহজ সহজ ব্যাপার। তো এইভাবে করে আপনার জিনিসগুলোকে সাজায় ফেলতে হবে। আমরা শুধু কাজ শিখলাম সেটা হবে না, জিনিসটাকে সেল করতে হবে। আপনি যে কাউকে জিনিসটাকে বোঝাবেন যে এখান থেকেও কিন্তু বিহেন্সও কিন্তু অনেক জব পাওয়া যায়। ঠিক আছে, রিমোট জব, বাট বাংলাদেশে বিহেন্সটা একটু খুব কমই চলে। দেখেন এখানেও কিন্তু ওই জায়গায় মিনিকো, ঠিক আছে, মিনিকো, ঠিক আছে, এই যে বিভিন্ন জায়গায় আপনি রিমোট জব সোর্স এখান থেকে পারবেন। ঠিক আছে, এখানে আবার বিট করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়। সো এইটা একটু নিজের রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমি বিহেন্সে খুব একটা বেশি মানে রেসপন্স এই ধরনের পাই নাই, বাট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি এখানে দেখেন যদি এই যে বিডি লিখে সার্চ করেন, ঠিক আছে, এখানে আবার আছে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার যদি লেখেন, গ্রাফিক ডিজাইনার দেখে যদি সার্চ করেন, দেখেন এখানে ডিজিটাল সার্ভিফাই, ক্যানভাস স্টুডিও, ঠিক আছে, রিমোট জব, রিমোট গ্রাফিক ডিজাইনার, ক্যানভাস স্টুডিও, কমিশন, কমিশন বেসড। ঠিক আছে, গ্রাফিক অ্যান্ড মোশন গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, দেখেন তারপরে টাস্টওয়ার্কস, কার ফ্রেশ। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ম্যাক্স মে অ্যান্ড কো, এখানে বিভিন্ন ধরনের পাওয়া যায়। ঠিক আছে, অ্যানিওয়ার বাংলাদেশ। ঠিক আছে, আপনি জাস্ট ঢুকবেন, কি বলেছে ওরা, কি কি ক্রাইটেরিয়া চেয়েছে আপনার কাছ থেকে। ঠিক আছে, কম্পেনসেশন কম্পেনসেশন ইজ $30 পার অ্যাড ডিজাইন। ঠিক আছে, আপনার ওরা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার থাকে। তো এই ধরনের আসলে জিনিসগুলো হয় আমাদের মূলত, যে কাজগুলো হয়। আচ্ছা, এক সেকেন্ড, আমার কথা কি ক্লিয়ার তো? আমি একটু একটু আমাকে একটু ভেরিফাই করেন। আমার কথা শোনা যাচ্ছে তো একদম প্রপারলি, না? ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, অল ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সো এটা হলো আমাদের হচ্ছে কাইন্ড অফ আমাদের বিহেন্সের মতো, মানে সরি,
ফাইবারের মতো এখানে রিমোট জব আপনি পেতে পারেন। বাট এখানের জন্য আপনাকে একটু দেখতে হবে আপনার এই জন্য ফুল টাইম ফ্রিল্যান্স কিভাবে আপনি এটা করতে চাচ্ছেন, সেটার উপরে গ্রাফিক ডিজাইনার কিভাবে চাচ্ছেন। বাট মানে আই থিঙ্ক এটার জন্য একটু মানে খুব কম হয় আর কি, বাট এখান থেকে খুব ইজি হয়ে যায় ফ্রিল্যান্সার মানে আপনার গ্রাফিক ডিজাইনার করতে। এটা শুধু শুধু গ্রাফিক ডিজাইনারদের জন্য, ঠিক আছে? আপনার এটার জন্য এটা হচ্ছে ফার্স্ট অফ অল ফ্রি, খুব সুন্দর করে রাখা যায় আপনার ডিজাইন গুলোকে। তো এইটা খুবই খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা খুব সহজে আহ, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, সো দিস ইজ দ্য থিং। ওকে, তো আপনাকে কোনো পেইড করতে হচ্ছে না। আচ্ছা, সাইফুল হোসেন আয়মান, কি সমস্যা? কিছু বলবেন? আমি আপনার জন্য চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, কি সমস্যা? আপনি কিছু বলতে, আয়মান ওর সামথিং, ওনার কি কোনো প্রবলেম আছেন? উনি বারবার আমাকে দেখি যে একটা একটা রিকোয়েস্ট দিচ্ছে এআই ওর সামথিং। তাহলে হুম, পোর্ট্রিও বানিয়েছেন, দ্যাটস গ্রেট। আচ্ছা, এইভাবে করে তৈরি করতে হয়। তো এখন আজকে আমরা শিখবো কিভাবে হচ্ছে যারা একদম টোটালি নতুন আছেন তাদের জন্য শিখবো কিভাবে হচ্ছে আহ আর এখানে ও হ্যাঁ, এটা ভালো গুড থিং হচ্ছে যে আপনি এটার মাধ্যমে হচ্ছে দেখতে পারবেন মানে মানুষের কাজগুলো দেখতে পারবেন, যে কে কি ধরনের কাজ করছে, কিভাবে কাজ করছে। এখান থেকে হিউজ আইডিয়া আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? হিউজ হিউজ হিউজ। যেমন দেখেন, উনি হচ্ছে একটা কাজ করেছে, যেমন হচ্ছে আইডেন্টিটি ভিজুয়াল, ঠিক আছে? ওকে, একটু লোড নিচ্ছে, দাঁড়ান। দেখেন, এটা হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় একটা মানে একটা লোগোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, ঠিক আছে? উনি কিন্তু একটা লোগো ডিজাইন করেছে, ঠিক আছে? ওই লোগোর হচ্ছে ফোর, দেখেন ফোর ডিজাইন করেছে। এই জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে সুন্দর করে দেখেন কালার ব্র্যান্ডিং মানে একদম টোটালি সবকিছু জিনিস একদম ডিফাইন করে দিয়েছে, ঠিক আছে? আইডি কার্ড থেকে শুরু করে একদম টোটালি জাস্ট দিস ইজ দ্য থিং, মানে এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? একদম টোটালি সুন্দর করে কি সুন্দর করে দেখিয়েছে, ঠিক আছে? আপনার অটোমেটিক্যালি আপনার ভিউ বাড়াতে হবে, এইভাবে কাজ করেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ভিউ বেড়ে গিয়েছে, আপনার কাজ এখান থেকে আপনার কেউ যদি মানে ইয়া হয় অটোমেটিক্যালি আপনার এখান থেকে কেউ কেউ না কেউ আপনাকে ইয়া করবে, তো ভিউ করবে, মানুষের কাজগুলো দেখবেন কে কিভাবে কাজ করছে। এখান থেকে আপনার আইডিয়া জেনারেট হবে। এখন তো আপনারা মুকআপ ইউজ করতে পারেন কিভাবে জাস্ট সুন্দর করে কি সুন্দর করে ডিজাইন করা যায় সেই জিনিসগুলোকে একটু ট্রাই করবেন। তো এখন আজকে আমরা চলেন চলে যাই, নতুন করে আমরা একটা হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করব। তো চলেন আমরা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনি বিহ্যান্স ডট নেট, ঠিক আছে? এখানে অ্যাকাউন্টে ঢুকে গেলেন। সবাই আমার সাথে সাথে একটু কাজ করেন, একটু প্লিজ কাইন্ডলি কাইন্ডলি সবাই একটু আপনাদের পিসি আমি যেভাবে দেখিয়েছি সেটা হলো লাইক আপনি হচ্ছে জাস্ট ওয়ান সেকেন্ড, মাউস ক্লিক দ্রুত। আমরা দ্রুত কাজ করলে দ্রুত দ্রুত আমরা ছেড়ে দিতে পারবো। দেখেন এখন একটা জিনিস দেখেন, মনে করেন আপনি জুমে ক্লাস করছেন, জাস্ট যে উইন্ডোতে ক্লাস করছেন আপনারা জাস্ট উইন্ডোজ প্রেস করে বা লেফট অথবা রাইটে ক্লিক করলে আপনার জাস্ট এভাবে চলে আসছে, ঠিক আছে? আপনি এখানে একটা কাজ করেন এখন পাশাপাশি বলেন মনে করেন যে আপনি এটাতে কাজ করবেন, আপনি এই সাইডে উইন্ডোজ প্রেস করে হয়ে যান, নিচে যান, দেখেন এভাবে কাজ করেন, পাশে হচ্ছে আরেকটা ট্যাব খুলতে পারলেন, তাহলে আমার ক্লাসটাও দেখতে পাচ্ছেন, আবার পাশাপাশি এটা আমাদের সাথে এটা করতেও পারছেন, ঠিক আছে? এইভাবে করে আমরা ক্লাসটা আপনি করতে পারেন, ঠিক আছে? তো যেটা হলো আমরা হচ্ছে প্রথমে কি করব, যখন বিহেন্স ডট ডট নেট চলে যাবেন আপনি এই জায়গায় জিনিসটা চলে আসলো, আপনি এখানে সাইন আপ করছেন, ঠিক আছে? আমাদেরকে সাইন আপ করতে হবে, তাই না? আমাদেরকে নতুন করে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। চলেন আমরা একটা সাইন আপ করে ফেলি। এখন আমরা কি করব, আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। সো যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি হচ্ছে টেম্প মেইলের সাহায্য নেব, কারণ আমার অলরেডি আছে। আমি আমার নিজস্ব জিমেল দিয়ে আর খুলতে চাচ্ছি না, কারণ আসলে এটা একটু আহ, মানে এতগুলো অ্যাকাউন্ট মেনটেন করা আসলে খুব কঠিন হয়ে যায়।
আমি এমনি একটু ভোলা মনা মানুষ। সো দিস ইজ দ্য থিং, আপনি হচ্ছে আপনার নিজস্ব যে ইমেল আছে সেটা আপনি প্রোভাইড করতে পারেন এখানে ডাইরেক্টলি। তাহলে হচ্ছে কি আপনার পরবর্তীতে অ্যাক্সেস থাকবে, কিন্তু টেম্পোরারিটি জাস্ট টেম্পোরারির জন্যই, ঠিক আছে? আপনার এখানে কেটে দিলেন সব শেষ হয়ে গেল। সো আমি হচ্ছে এই আমার ইমেলটা আমি যেহেতু টেম্পোরারি ইউজ করছি, সো আমার আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে রেখে দিই, যেটার মধ্যে আমি পাসওয়ার্ড রাখতে পারবো, বিহ্যান্স 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 সি। এটার মধ্যে আমার ইমেল আইডিটা রেখে দিলাম, ইমেইল ইমেল, ঠিক আছে? তারপর আমি পাসওয়ার্ডটা রেখে দিব, এটা আপনাদেরকে দেখাবো না। ওকে, সো আমি ইমেলটা দিয়েছি, তারপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব। আমরা কি করব, ক্রিয়েট করছি যেহেতু, ঠিক আছে? তো পাসওয়ার্ড দিলাম আমি টেস্ট, মানে কিছু একটা দিলাম। আহ তারপরে মনে করেন যে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আচ্ছা, আমি ওইভাবে না দিই, আমি দিই হচ্ছে behance @123 দিলাম। দেখেন এখানে কিন্তু দেখেন কি বলেছে, কন্টিন 8টা ক্যারেক্টার থাকতে হবে, মানে আপনার পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টার হতে হবে, বোথ লোয়ার অ্যান্ড আপার কেস, বড় এবং ছোট লাগবে। যেমন দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি, বিটা বড় হাতের না, এটা থাকতে হবে আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আটটা যে প্রথম ক্যারেক্টার এটা পূর্ণ হয়ে গেছে, 8টা দিতে হবে। তারপর হচ্ছে বোথ লোয়ার, আমার তো এগুলো সব লোয়ার কেস তাই না, একটা হচ্ছে আপার কেসে থাকতে হবে, A to Z, ঠিক আছে? যে আমি আপার কেস দিয়েছি। কন্টেস্ট কন্টেন অ্যাট লিস্ট ওয়ান নাম্বার 0 to 9 অর এ সিম্বল। তো আমি 1 to 9 এর মধ্যে যে কোনো একটা নাম্বার, মানে নাম্বার ইউজ করতে হবে যে কোনো একটা, আর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। ডাজ নট কন্টেন ইউর ইমেল অ্যাড্রেস, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেটা যেন না হয়। এন্ড ইজ নট কামালি ইউজ, আপনি যদি হন মানে কিউ, মানে যেটা হচ্ছে আমাদের কিবোর্ডে যেটা থাকে, লাইক হচ্ছে আমি যদি চলে যাই, আরে ম্যাগনিফায়ার না বাবা, দেখেন আপনি যদি QWXYZ এভাবে করে দেন তাহলে কিন্তু জিনিসটা নিবে না, ঠিক আছে? তো এইভাবে বা কমন 1 2 3 4 5 দিন দেন, এভাবে করে পাসওয়ার্ড নিবে না। তো আমি জানি আপনারা এই জিনিসটা জানেন, বাট তারপরেও অনেক সময় গ্যাঞ্জাম হয়ে যায়, বা স্যার পাসওয়ার্ড নিচ্ছে না, স্যার এটা নিচ্ছে না। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি জিনিসটা দেখালাম। ওকে, সো আমি কন্টিনিউ করছি। এখন আপনার একটা ফার্স্ট নেম দিলাম, মনে করেন আমার নাম হচ্ছে দেবাশিস, বা আমি দেব দিলাম, ঠিক আছে? তারপর আমার ঠিক আছে? আপনার হচ্ছে ডেট অফ, মানে আমি একটা দিলাম 1997 দিলাম, দিলাম একটা কোনো একটা কিছু, ঠিক আছে? এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন, প্লিজ কন্ট্যাক্ট ভিয়া ইমেল, ঠিক আছে? জাস্ট দরকার নেই, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, আমরা একটু হোল্ড করি, হোল্ড করি, হোল্ড করি। ওকে, এখন দেখেন অনেকগুলো ক্যাটাগরি দিতে বলেছে, ঠিক আছে? আমরা গ্রাফিক ডিজাইন দিলাম, ফটোগ্রাফি দিলাম, মানে আপনার কোনগুলো করুন ভালো লাগে, UI UX দিলাম, যেগুলো আসলে আমার কাজে লাগবে, তাই না? ফ্যাশন স্টেশন, আপনার যদি অ্যাডভার্টাইজিং ভালো লাগে অ্যাডভার্টাইজিং দিলেন, গেম ডিজাইন দিলেন, সাউন্ড দিলেন, মানে যেগুলো আর কি, ঠিক আছে? আপনি যেগুলো চাচ্ছেন, সি মাই কাস্টম ফিড, তাহলে ওই ধরনের রিলেটেড জিনিসগুলো আপনার কাছে সামনে আসবে, ঠিক আছে? এইখানে দেখেন আপনার কিন্তু একটা ইয়া চলে এসছে, ঠিক আছে? ওয়েলকাম, একটা আপনার ইমেল চলে এসছে। এখন এই ইমেলটাকে আপনি জাস্ট, আপনার কাছে একটা ইমেল আসবে, সেই ইমেলটাকে আপনি মনে হয় ভেরিফাই করার মতো কোনো কি জিনিস আছে? না, ভেরিফাই করার মতো কোনো জিনিস নেই। আচ্ছা, ডাউনলোড দ্য বিহেন্স, ফোনের মাধ্যমে বিহেন্স আছে, ফোনেও কিন্তু একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারেন, ঠিক আছে? তো এটা গেল। এখন দেখেন আপনার কি হলো, আপনি ক্রিয়েটিভ ফিল্ড আপনি করেছেন, পারফরমেন্স সার্চ, মনে করেন আপনি এখন কোনো কিছু একটার উপরে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে? আপনারা সবসময়, মানে একটা আমি জিনিস ভালো করে বলি, আপনারা অনেকে আছেন যে জাস্ট না জেনে বুঝে জাস্ট যখন কোনো একটা ইরর আসে আপনি জাস্ট বসে থাকেন, যে হ্যাঁ স্যার আসুক, বা আমি কাউকে দ্বারা এই জিনিসটা সলভ করবো। বাট জিনিসটা পড়েন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি জাস্ট একটু ওয়েট করেন, দেখেন পড়েন কি বলেছে, তাহলে আর ভয় লাগবে না, ঠিক আছে? যেমন ওয়েলকাম টু বিএনএস বলেছে, ঠিক আছে? ফলো এ ক্রিয়েটিভ ফিল্ড। ওকে, আমরা এটা করে ফেলেছি, আমরা ক্রিয়েটিভ ফিল্ড গুলো সিলেক্ট করেছি।
পারফর্ম এ সার্চ, ঠিক আছে? আমরা একটা সার্চ করতে বলেছে। তো আমরা এখন কি সার্চ করব? মনে করেন আপনি এখন করেছেন হচ্ছে কি বলেন, ফ্লাইয়ার ডিজাইন, ঠিক আছে? আপনি ফ্লাইয়ার ডিজাইন রিসেন্টলি শিখেছেন, তো আমরা ফ্লাইয়ার ডিজাইন লিখে সার্চ করলাম। তো আমাদের দেখেন, দেখেন কোন এই জিনিসগুলো এখন তো প্রো, আজকে আজকে থেকে আমি দেখলাম, মানে আমি অনেক দিন পর এটা ঢুকলাম, তো তো এখন এখন আবার সেলও করা যায়। দেখেন এখানে আপনার ফ্লাইয়ার ডিজাইন সম্পর্কে এই ধরনের বেশ কয়েকটা ইয়া আছে। ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, বিভিন্ন কিছু আছে। আপনার ফ্লায়ার, ফ্লায়ার ফোলিও মানে পোর্টফোলিওটাকে ফ্লায়ার ফোলিও করেছে অ্যাডমিশন ফ্লায়ার ডিজাইন। আমরা যদি দেখি, তো এই জিনিসগুলো এখানে রাখতে হবে, ঠিক আছে? দেখেন কি সুন্দর করে এখানে দিয়েছে। তো এইভাবে করে জিনিসগুলোকে আগে সাজাতে হয়। ওকে, সো এইভাবে দেখেন অনেকগুলো ডিজাইন আপনার এখানে কাজ, যত কাজ দেখবেন আপনাদের হচ্ছে তত কি বলবো যে আপনার হচ্ছে আইডিয়া জেনারেট হবে। আপনারা কাজ করতে থাকেন, দেখতে থাকেন, দেখবেন যে আপনি অনেক আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। যারা হচ্ছে খুব ভালো ভালো কাজ করে তাদেরকে ফলো দিয়ে রাখবেন। তাদের কাজ যখনই আসবে তখনই তাদের কাজগুলো একটু দেখার চেষ্টা করবেন। যখনই কাউকে ফলো দিয়ে, আপনি এখন জাস্ট একটা ফলো দিয়ে রাখেন, ওকে, সুন্দর করে একটা আপনার এখন ওনার আপডেট গুলো চলে আসবে। এখন উনি কি কি কাজ করেছেন, আহ, সব জিনিসগুলো আপনার এখানে চলে আসতেছে। যেমন আদিত্য সাহা, এখানে কেউ মনে করেন দেখবেন যে আপনাদের মতন একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন এক্সপার্ট, ওনাকে ফলো দিয়ে রাখলেন, ঢাকার উনি, ঠিক আছে? ওনার ফাইবার অ্যাকাউন্ট দিয়ে রেখেছে, দেখছেন? এখন উনি ওনার যে কাজগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। দেখেন উনি কি কি কাজ করেছে, সেই কাজগুলো থেকে আপনারা একটু আইডিয়া নিতে পারেন। দেখেন উনি কি কি কাজ করেছে সাপোজ, ঠিক আছে? এইভাবে করে আমরা মূলত ওনাকে ফলো দিয়ে মানে ওনাকে ফলো দিতে বলছি না, বলছে যে আপনার যার কাজগুলো ভালো লাগে সেই কাজগুলোকে জাস্ট ওনাকে ফলো দিয়ে রাখবেন। ওকে, সো এইভাবে করে আসলে জিনিসগুলোকে কাজ করা হয়। তো এখন আমরা অলরেডি আমাদের বিহেন্স আমরা ক্রিয়েট করে ফেলেছি, বিহেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমাদের পোর্টফোলিওটাকে সাজাতে হবে, ঠিক আছে? এখন আপনি এখান থেকেও আপনি যেতে পারেন, এখানে আপনার যে পোর্টফোলিওটা আছে বিহেন্স প্রোফাইল, আমি যদি এখানে যাই, বিহেন্স প্রোফাইলে দেখেন দেব রয় 37, ঠিক আছে? আপনি এখন যে কোনোখানে সার্চ করেন, আপনি যদি এখানে এখানে যে কোনোখানে আপনি যদি একটা সার্চ করেন, লাইক এটা এখন আপনার কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। আপনি এই যে সরি, behance.net দেব রয় 37 লিখে যদি সার্চ করেন, আমার অ্যাকাউন্টটা চলে আসবে। দেখেন আমি একজনকে ফলো দিয়েছিলাম, দ্যাটস ওয়াই। আমি যেহেতু অন্য কোনো কাজ আপলোড করিনি, সো এখানে আমার এই জিনিসটা। তো আপনার এখন যে কোনোখানে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কাউকে, হুট করে কাউকে একজন ভালো মানে আপনি একজন সিইওর সাথে বসছেন হুট করে, বা একজন কারোর সাথে দেখা হয়েছে, ও আমার ডিজাইন দেখবি, ও আচ্ছা ঠিক আছে আমি এটা অনলাইনে রেখেছি, বলে আপনাকে কি করতে হতো, কোনো হোয়াটসঅ্যাপে রাখতে হতো বা কোনো একটা ড্রাইভে রাখতে হতো, সেখান থেকে আপনি শুরু করছেন। বাট এটা আপনার নিজস্ব একটা ওয়েবসাইট হয়ে গেল, যেখানে আপনি জাস্ট দেব মানে আপনার নিজস্ব নাম দিয়ে জাস্ট সার্চ করলেন যে হ্যাঁ দেবরয়, দেবরয় 37, এটা জাস্ট লাগাই দিলেন, ব্যাস আপনার আপনার এগেনস্ট একটা কি হয়ে গেল, আপনার আহ, আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল, এবং সেটা টোটালি ফ্রি। এখন দেখেন এখানে অনেক কিছু বলেছে, অ্যাড ইউর প্রোফাইল, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, যেমন যে আমি একটু আগে করলাম, যেটা হচ্ছে আমার ইয়েটা প্রোফাইল পিকচার দিতে বলছে, আমরা যে কোনো একটা প্রোফাইল পিকচার, ইটস টোটালি আপ টু ইউ, আপনি দিলে দেন না দিলে নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। But মনে করেন দিলাম আমি এটা, ঠিক আছে? রিপ্লেস, মনে করেন আমি, আচ্ছা দিয়ে দেই। এই অ্যাকাউন্ট আমি কখনো ইউজ করবো না, আর দরকার নেই, আমি দিব না। ওকে, সো আচ্ছা দেই আপনাদের জন্য একটা দেই, বাট অন্য কোনো একটা ইমেজ দেই, ঠিক আছে? ক্লিক করবেন, তাহলে প্রোফাইলটা একদম টোটালি সাজানো হয়ে যাবে। এই ছেলেটাকে দিয়ে দিই, সাজাচ্ছি যখন ভালো করেই সাজায়, ঠিক আছে? আমরা জাস্ট এটাকে ক্রপ করে নিব। ও আচ্ছা, এর বেশি ক্রপ করা যাবে না আই থিঙ্ক। ওকে, সো ক্রপ অ্যান্ড সেভ আমি দিয়ে রাখলাম, সেটা হোক।
সেভিং 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 চলছে। আরে আমি কি এটা দিয়ে বিপদে পড়ে গেলাম নাকি? লোড নিচ্ছে তো নিচ্ছেই। আচ্ছা আমরা লোড, আচ্ছা এই ফাঁকে আপনারা অ্যাকাউন্ট গুলো একটু ক্রিয়েট করে নেন। ওকে, এই ইয়ার মধ্যে আপনারা আপনাদের ইয়াটা ক্রিয়েট করে ফেলেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, সাথে সাথে আমরা একসাথে একসাথে সব কাজগুলো কাজ করতে থাকবো। আরে ওকে, অ্যাড ইউর প্রোফাইল কিছু একটা দিয়ে দিই। আচ্ছা নেন, এটাই দিয়ে দিলাম, ছোট জিনিস আপলোড দ্রুত হয়ে যাবে। তো আমি এটা দিয়ে ফেললাম, এখন ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, ঠিক আছে? দেখছেন behance.b.net লিখলেও আপনার এই যেটা পেয়ে যাচ্ছেন। এখন আপনি নিজস্ব মতো নিজের মনের মতো করে আপনি এটা নিতে পারেন। আপনার মনে করেন যে এটা হচ্ছে না, সবসময় একটা কমন ট্যাগ রাখার চেষ্টা করবেন। আপনার ফেসবুকে যেমন ফেসবুকের একটা ইউজার নেম থাকে না, ঠিক এই ধরনের একটা রাখার চেষ্টা করবেন, তাহলে সবগুলোতে হবে কি আপনার এসইও করতে সুবিধা হবে। ঠিক আছে? তো এইভাবে করে একটা দিবেন। আমি আমার পছন্দ মতো দিব না, কারণ এই জিনিসগুলো পরবর্তীতে আমি ইউজ করতে পারবো না, বাট এটা ঠিক আছে। তো আপনার নিজের মতো করে দিবেন। ঠিক আছে, এডিট ইউর অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? আপনি এখন কি চাচ্ছেন? অ্যাড এ হায়ার বাটন টু লেট ইউর ভিজিটর নো দ্যাট ইউ আর লুকিং ফর এ নিউ অপরচুনিটি। আপনি ফ্রিল্যান্স প্রজেক্টের জন্য ইয়ে করতে যাচ্ছেন, ঠিক আছে? কতদিনের মধ্যে এটা আপনি কতদিনে অ্যাভেলেবল, ঠিক আছে, সেটা আপনি দিতে পারেন। ওভার এ মান্থ, ক্যাটাগরিজ কি ধরনের, অ্যাভেলেবেল নাও এটাও দিতে পারেন। আপনার কতগুলো প্রাইস, আপনার প্রাইস সেকশনটা আপনি দিতে পারলেন, ঠিক আছে? আপনার কতটুকুর মধ্যে আপনি করতে যাচ্ছেন। যেহেতু আমরা প্রথম, তাহলে আমরা 1 থেকে 5 থেকে 10-এর মধ্যে দিতে চাইলাম। আপনি ফুল টাইম জবও দিতে পারেন। ওকে, ডান করে দিলেন, ঠিক আছে? আপনি কোটার জন্য, ও আচ্ছা ক্যাটাগরিজ আছে, আপনি কি ধরনের, আপনি কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করবেন? মনে করেন লোগো ডিজাইন, তারপরে হচ্ছে ব্র্যান্ডিং সার্ভিস, প্যাকেজিং সামথিং, বা যে কোনো ধরনের, জাস্ট র্যান্ডম যেখানে এখান থেকে দেখবেন কোনটা কোনটা আপনার জন্য পছন্দ, বা কোনগুলো কোনগুলো আপনি যা দিতে পারেন, যেমন অ্যানিমেটেড জিফস, লোগো অ্যানিমেশন, ঠিক আছে? এইগুলো জিনিস আপনি করতে পারেন। তাহলে আপনি জাস্ট ওকে ডান করে দিলেন, ঠিক আছে? আপনি জাস্ট ওকে ডান করে দিলেন। এখন আপনার অ্যাভেলেবিলিটি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এখানে আপনি লুকিং ফর অপরচুনিটিস দেখছেন, অলরেডি হয়ে গেছে আপনার এই ধরনের হায়ার দেব এডিটের, ঠিক আছে? এখন এইভাবে করে করে জিনিসগুলোকে করতে পারেন। আমি এটাকে মনে করেন যে 38 করে দিলাম। ওকে, ঠিক আছে? এইভাবে করে আপনার নিজস্ব জিনিসগুলো সাজিয়ে নেবেন। এডিটেবিলিটি, ঠিক আছে, ইন মান্থ এডিট একটু বাড়িয়ে দিলাম। ওকে ডান। দেখেন আমার এডিট অ্যাভেলেবিলিটিটাও ইয়া হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না? ওকে, কি বলছো বাবা? ঠিকই তো আছে। ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দিস ইজ দ্য মেইন থিং, ঠিক আছে? প্লিজ ভেরিফাই ইউর ইমেল, এইখানে এখন কথাটা দেখেন, এখানে ভেরিফাই এর জন্য একটা ইমেল আসার কথা। দেখি দেখি দেখি, এই যে এখানে ক্লিক করতে বলেছে, আপনাদের এখানে ইমেল একটা, প্রথমে একটা ইমেল চলে আসবে, সেটাতে আপনি কি করে নেবেন, ভেরিফাই করে নেবেন আপনার ইমেল আইডিটা। ওকে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এখন আপনি জিনিসগুলোকে এডিট করতে পারবেন। এটাতে আমরা একটু জাস্ট রিফ্রেশ দিয়ে দিই, তাহলে আমরা আপলোড করতে পারবো। বিহেন্স একটা খুব চমৎকার, খুবই চমৎকার একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি খুবই সুন্দর জিনিস, যেমন এই যে শেয়ার ইউর ওয়ার্ক, এখানে জাস্ট আপনি প্রজেক্টে ক্লিক করবেন, এভাবে ঢোকা যায়, আবার আপনি নর্মালি ভাবে যেতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফাঁকা ক্যানভাস। এটার মধ্যে আপনার কি দিতে পারেন, আপনার ইনফরমেশন দিতে পারেন, বা আপনার যে কাজগুলো করেছেন সেগুলো দিতে পারেন। এখন যেমন দেখেন,
আহ, আপনি এখানে কি কি করতে পারেন? স্টার্ট স্টার্ট বিল্ডিং ইউর প্রজেক্ট, ঠিক আছে? আপনি কি করতে পারেন? ইমেজ দিতে পারেন, তাই না? আমরা ইমেজ দিতে পারি। এখন তাহলে এই কয়দিন আমরা যা যা করেছি সেগুলো এখানে দিতে পারি। এখন কিন্তু আমি পিএইচডি ফাইলও দিতে পারি, ঠিক আছে? যেমন আমি করেছিলাম হচ্ছে মনে করেন এই যে হুম আহ, এই আর কি কি কাজ করেছিলাম আমি রিসেন্টলি, এগুলোকে আমি সেভ করছি? আমি তো সেভ করি না, সমস্যা তো এটাই। এই যে যেমন আমি হ্যাপি ইঞ্জিনিয়ার্স ডে, এটা আমি সেভ করেছিলাম, যাক ভাগ্যিস করছিলাম। সো এটা আমরা দিতে পারি। ওকে, এই জিনিসটা আপনি করলেন, এখানে জাস্ট দিয়ে দিলেন, আপনার এই জিনিসটা আপলোড হয়ে যাবে। যেহেতু আপনারা এখন সিঙ্গেল সেক্টর, আপনাদের কাজ অনেক কম, আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্রজেক্ট দিতে পারেন, আবার মাল্টিপল দিতে পারেন, ঠিক আছে? এখন আপনি এটা খুব বড় দেখাচ্ছে যদি মনে হয়, তাহলে এখানে ক্লিক করলে একটু ছোট করে দিবে, জিনিসটা দেখতে একটু শ্রুতিমধুর হবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে না আপনি আরো ইমেজ দিতে চান, তাহলে ওকে এখানে আবার ক্লিক করবেন, এভাবে করে সিঙ্গেল সিঙ্গেল ভাবে আপনি দিতে পারেন। আমি দেখি আরো কি কোন কাজ কি সেভ রেখেছি কিনা। অত সব পিএইচডি ফাইল সেভ করা আসলে আমি ইয়া করি নাই, আমার কাজগুলোকে এমনি দেখায় রাখি নাই, সেভ করে রাখিনি। আচ্ছা, একটা বই কভার ডিজাইন করে রেখেছিলাম, তো এই জিনিসটাও দিয়ে দিই। আচ্ছা দেখেন, এটা আমি হচ্ছে আমার আগে স্টুডেন্টদেরকে ডিজাইন করে দেখিয়েছিলাম কিভাবে আসলে বই ডিজাইন করে, বইয়ের বুক কভার ডিজাইন করে। আপনাদের কি আছে? আপনাকে রেখেছিলাম, আমার মনে পড়ছে না। বুক কভার ডিজাইন, আই থিঙ্ক হুম, আপনাদের সিলেবাসে রাখি নাই। এক সেকেন্ড একটু হোল্ড। জাহিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। সরি, সরি গাইস, আমার একটা কল এসেছিল। ওকে, সরি। তো আপনাদের এখানে নেই। ওকে, সো জিনিসটা হলো, এটা আমরা দিলাম, এখানে আমরা এটাকে ছোট করে নিলে ছোট করে নেওয়া যেতে পারে। এখন তাহলে আমরা কি করলাম? ইমেজ দিলাম, ঠিক আছে? এখন দেখেন, আমরা প্রথম যেখানে রেখেছিলাম, দেখেন উনি কিন্তু কি করেছে, ডিজাইন দিয়েছে, তাই না? ডিজাইনের সাথে একটা গ্যাপ আছে, তারপরে আপনি এখানে দেখেন দিস ইজ, আপনি আবার এখানে ডিফাইন করে দিতে পারেন যে এটা কার জন্য করেছেন, কিসের জন্য করেছেন। আমরা প্রথমের দিকে একটা ইয়া দেখলাম, দেখছিলেন কিনা জানি না, আহ ওইখানে হচ্ছে টোটালি ওই যে একটা ঘড়ির ইয়ার মধ্যে দেখলাম না, ওইখানে টোটালি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছিল। ঠিক জিনিসটা আপনি কিসের জন্য কাজ করেছেন, কার জন্য কাজ করেছেন, সেই জিনিসটা এখানে দিতে পারেন, কি কারণে আসলে আপনার এটার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন আপনি এটা করেছেন, ঠিক আছে? এটা আমরা দিতে পারি। এখন তাহলে আমরা কি করব? টেক্সট, এই যে নিচে টেক্সট, এখন আপনি মনে করেন এখানে লিখলেন যে দিস পোস্টার ডিজাইন ইজ ফর ইজ ফর আমরা কোন ইয়ার জন্য করেছিলাম, এটা কি কোন লোগোর জন্য? সাপোজ আপনার ব্র্যান্ডের নাম দিলাম, ফর দিস ব্র্যান্ড, দিস ব্র্যান্ড, সাপোজ এক্স ওয়াই জেড এর জন্য দিয়েছেন, ঠিক আছে? তারপর হচ্ছে মানে ডিটেলস লিখবেন, কেন দিয়েছেন, কেন ওদের এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড, মানে ওদের ব্যাকগ্রাউন্ডটা কি, কি কাজ করেছে, ওরা আসলে কি কি প্রোভাইড করে, ইজ এ বিল্ডার্স, বিল্ডার্স, সরি, বিল্ডার্স কোম্পানি অর সামথিং কিছু, ঠিক মানে ওর ব্যাকগ্রাউন্ডটা দিলেন, বিভিন্ন কিছু জাস্ট লিখলেন না। মেইন কথা জিনিসটা কি, আপনাকে বোঝানো আসলে যে কেন করেছেন, কাদের সাহায্য নিয়েছেন, কি আপনার আইডিয়াটা কি ছিল, সেই জিনিসটা এখানে ডিফাইন করতে পারেন। আবার তারপর আপনার কন্ট্যাক্ট দিতে পারেন, যে আপনি হ্যাঁ ভালো লাগলে ইয়ে দিবেন, যেমন এখানে ওরা কি দিয়েছে দেখেন, যে দিস ইজ কর্পোরেট আই হোপ it will fit for the business. Whenever you people see this skirt, they will first see your hero area. It has the power to attract viewer size. Thank you for watching. ঠিক আছে?
এইভাবে করে সে হচ্ছে জিনিসটাকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে? ঠিক সেম জিনিসটা আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রেও সেই জিনিসটা করতে পারেন। লাইক হচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? আমি আর র্যান্ডমলি লিখলাম না। আপনারা এখানে হেল্প নিতে পারেন চ্যাট জিপিটি দিয়ে আপনি জাস্ট আপনার কনটেন্ট গুলোকে একটু জিনিসগুলো ইংলিশ গুলোকে একটু সহজ করে নিলেন, ঠিক আছে? আপনার এখানে কি কি কনটেন্ট দিতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলোকে আপনি আহ, লিখে দিলেন। ওকে, আমরা হচ্ছে সবসময় টেকনোলজির হেল্প নিব, ঠিক আছে? টেকনোলজির হেল্প নেওয়াটা এটা কিন্তু খুব খারাপ কোনো জিনিস না, ঠিক আছে? সাপোজ আমি চ্যাট জিপিটি চলে আসলাম। ওকে, রাইটে, সরি আমার ইয়াটাকে অফ করে দিই। ওকে, দেখি আমার টাইপিং কি স্ট্রোকটাকে অফ করে দেওয়ার কোনো কি ওয়ে আছে? প্রাইমারি স্ক্রিন এটাকে একটু ছোট করে দেই, ফন্ট সাইজ একটু ছোট করে দেই। ওকে, দেখি এবার লিখতে পারি কিনা। রাইটে বিহ্যান্স পোর্টফোলিও, পোর্টফোলিও মনে করেন যে পোর্টফোলিও কি এটাকে বলেন? পোর্টফোলিও হচ্ছে স্ট্যাটাস দ্যাট আই পোস্ট এ কি ফ্লায়ার ডিজাইন, না না না, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডেইস রিলেটেড 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 হচ্ছে পোস্টার, ডিজাইন পোস্ট না ডিজাইন দেন, ডিজাইন এ পোস্টার পোস্টার দ্যাট আই ওয়ার্ক ফর, মনে করেন যে XYZ কোম্পানি, ঠিক আছে? এটা লিখে আপনি দিয়ে দিলেন, এন্টার দিলেন। এখন সে এখানে আপনার জন্য একটা কি একটা করে দিল, ঠিক আছে? ফিল ফ্রি টু টু ইট বেটার টু ফিট ইউর স্টাইল। ওকে, এখানে কি বলছে? আই হ্যাড অপরচুনিটি টু ক্রিয়েট দ্যাট এটা ব্লা 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 বা দিস প্রজেক্ট, মানে আপনি জাস্ট এখন আপনি যদি এটাতে স্যাটিসফাইড না থাকেন, মেক ইট মোর এলাবোরেট, এলাবোরেট আর এটি বোরেট, এলাবোরেট ও আরেকটু জিনিসটাকে ডিফাইন করে দিবে, ঠিক আছে? প্রজেক্ট হাইলাইটস থেকে শুরু করে কনসেপ্ট থেকে শুরু করে যা কিছু আছে সে এইভাবে জাস্ট আপনাকে তৈরি করে দিচ্ছে। এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোকে কাজে লাগান। ওকে, দিস দ্য থিং। আরো চিটিং বুদ্ধি যদি কোনো কিছু শিখতে চান আমার কাছে আসেন, আমি অনেক কিছু চিটিং বুদ্ধি আপনাদেরকে শিখিয়ে দেবো। ওকে, সো আপনি কি কি কাজ করেছেন, কিসের উপর কাজ করেছেন, এই জিনিসগুলো এখানে জাস্ট পেস্ট করে দিলেন। ওকে, এখন আপনি এটাকে আবার সাজানো গুছানো করে লিখতে পারেন, ঠিক আছে? এখানে প্যারাগ্রাফ দিলেন, এখানে আবার ফন্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে অনেক ধরনের আপনি এটাকে আবার বোল্ড করে রাখতে পারেন, ঠিক আছে? এইভাবে করে করে আপনি জাস্ট আপনার প্রবলেমগুলো এখানে লিখতে পারবেন। ওকে, এখান পর্যন্ত গেল, আমার এখান পর্যন্ত কমপ্লিট। আপনি প্রজেক্ট দিয়েছেন, প্রজেক্টের এগেনস্টে জিনিস দিয়েছেন, তারপর প্রজেক্টের ডিসক্রাইব করেছেন। এখন আপনার ফটো গ্রিড আছে, ঠিক আছে? ফটো গ্রিড এখন জিনিসটা কি? এখন আপনি অনেকগুলো জিনিস একসাথে দিতে পারেন, অনেকগুলো ইমেজ একসাথে দিতে পারেন। লাইক আমি হচ্ছে এই 3টা ফ্লায়ার একসাথে দিচ্ছি, না আমি এটা না দিই, এটা দিই, ঠিক আছে? এই 3টা ফ্লায়ার একসাথে দিচ্ছি, আমি ফ্লায়ার ডিজাইন ছাড়া অন্য কিছু নেই। আমি 3টা, এখন ও একটা গ্রিড তৈরি করছে আপনার ইমেজ বেস করে, সে হচ্ছে গ্রিড তৈরি করবে, ঠিক আছে? আপনি যদি স্কোয়ার রিলেটেড দেন, সে অটোমেটিক্যালি তার মধ্যে ওই জিনিসটা দেওয়া আছে, সে অটোমেটিক্যালি ওই জিনিসটা তৈরি করে নেবেন। এখন আপনি আবার আপ এন্ড ডাউন করতে পারেন, ঠিক আছে? এইভাবে করে জিনিসটাকে আপনার সাজা নেবেন। এখন একটা জিনিস লক্ষ্য করলেন, তাহলে আমরা কি করলাম? এখানে ইমেজ দিলাম, দেখুন এই জায়গাটা একটু ছোট করে দিয়েছি না আমরা সবগুলো, এখানে এসে জাস্ট একটু এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। এখন আপনি এটা চাইলে আবার ছোট করে নিতে পারেন, ঠিক আছে? তারপর আপনার আবার রিঅর্ডার করে দিতে পারেন,
আপনি এখানে আবার রিএরর প্রজেক্ট, আপনার মনে হচ্ছে যে না আমি জিনিসটাকে এই পাশে দিব এই পাশে দিব, ঠিক আছে? আই থিঙ্ক এখানেও একটা জিনিসটা করা যায়। ও আচ্ছা, এডিট গ্রিড, ঠিক আছে, আপনি এখানকার জিনিস এখানে দিতে পারেন, এটা এখানে আনতে পারেন, ঠিক আছে, এভাবে করে আপনি কাস্টম করে নিতে পারেন, ঠিক আছে, আরো ছবি দিতে পারেন, আরো ছবি দিলে জিনিসটা আরো ছোট হয়ে যাবে, এইভাবে করে আপনার নিজস্ব মতো করে সাজিয়ে নিতে পারেন। আবার আবার জিনিসটাকে আমরা একটু কি করতে পারি, আমরা এখানে যাব এডিটে, এডিট গ্রিডে চলে যাব, জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে দুইটা একটু আলাদা আলাদা হয়ে গেল, তাহলে আমার জিনিসটা দেখতে সুন্দর লাগছে। তো জিনিসটা আমার কন্টেন্টটা এভাবে করে রাখা হলো, ঠিক আছে, আমি জিনিসটা এভাবে করে নিয়ে আসলাম। এখন জিনিসটা দেখেন, আপনি আরো 4টা ছবি দিলে আরো 4টা অন্যরকম লাগবে। তারপর হচ্ছে ভিডিও অ্যান্ড অডিও, আপনি যদি চান যে আমি একটা এখানে এখানে ভিডিও প্রোভাইড করব, আপনি সেটাও করতে পারেন। যেমন জিফ অ্যানিমেশন গুলো আছে, বিভিন্ন কিছুগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে জাস্ট জমা দিতে পারেন। আমি ভিডিও কোনো কিছু দিলাম না। উম, সব তোমার ক্লাস রেকর্ড, এখানে কোনো কিছু দেওয়ার মতো কিছু নেই, আমার কাছে কোনো শর্ট ভিডিও নেই or something. ওকে, সো আমরা এটা দিলাম না, এটা আমাদের ভবিষ্যতে পরে কাজে লাগবে। এমবেডেড জিনিসটা আমি একটু পরে দেখাবো। আর লাইট রুম থেকেও আপনি কি করতে পারেন, লাইট রুম হচ্ছে ডাইরেক্টলি আপনার লাইট রুমে যদি কোনো প্রজেক্ট থাকে, যারা হচ্ছে ফটোগ্রাফি রিলেটেড কাজ করে, জাস্ট লাইট রুম থেকে লাইট রুমের অ্যাকাউন্ট থেকে আপনি ডাইরেক্টলি এখানে নিয়ে এসে দিতে পারেন। প্রোটোটাইপ দিতে পারেন, প্রোটোটাইপ হচ্ছে যেমন দেখেন ফিগমা, এক্সডি, মার্বেল, এখানে কোড প্যানের যদি আপনি এখানে কোড পেস্ট করেন, এটা ডাইরেক্টলি এখান থেকে শো করানো যাবে, ঠিক আছে, একদম রিয়েল টাইম ভিউ এর মতো, ঠিক আছে, জিনিস করা যাবে। আপনি 3D কোনো যদি মডেল এখানে দিতে চান, সেখান থেকেও আপনি দিতে পারেন, যেমন ওই যে স্ক্র্যাচ আপ, আর্ট স্টেশন, অটোডেস্ক থেকে যদি কোনো কিছু কাজ করে থাকেন, ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিলে এখান থেকেও জিনিসটা করা যাবে। এখন আসলো স্টাইলের ক্ষেত্রে, স্টাইলটা কি? এখন দেখেন, স্টাইল হচ্ছে এই যে গ্যাপটা, আপনি একটা ইয়ার সাথে আরেকটার স্পেসিফিং কতটা রাখবেন, এখানে যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাই হচ্ছে আপনার এই জিনিসটা। এখন আপনি আবার কালার চেঞ্জ করতে পারেন, গ্রিন দিলে গ্রিন হবে, ঠিক আছে, ঠিক আছে, আপনি কোন কালার বেস সেটার উপরে আপনি দিতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। তারপর কন্টেন্ট স্পেস, কতটুকু কন্টেন্ট রাখবেন, ফাঁকা স্পেস রাখবেন কি রাখবেন না, ঠিক আছে, ওকে করে সেভ করলেন। এখন হবে মেইন থিং, দেখেন আমার স্পেসটা খুব কমে গিয়েছে না, আমার একটু বোর লাগছে, জিনিসটাকে আমরা একটু স্পেসটা বাড়াই নিই, ওকে, আমরা স্পেসটা বাড়াই নিলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা বাড়াই নিলাম, ওকে সেভ করলাম। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটিংসে আছে। সেটিংস হচ্ছে আপনার এই যে প্রজেক্ট কভার গুলো আছে, মানে আপনার প্রজেক্ট কভার কোনটা দিবেন, ঠিক আছে, এখন কোনটা দেখলে মানুষ অ্যাট্রাক্ট হবে বেশি, ঠিক আছে, এখন আপনি অনেকগুলো প্রজেক্ট করেছেন, আমার এখন যদি আপনি সিঙ্গেল একটা প্রজেক্ট করেন দ্যাটস ওকে, সমস্যা নেই কোনো, বাট যখন আপনার অনেকগুলো কাজ হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখেন এইগুলার মধ্যে থেকে যেগুলো আপনি আপলোড করছেন সেখান থেকে আপনি দিতে পারেন যেটা আপনার ফোকাসে খাবে বেশি, ঠিক আছে, সেই জিনিসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, যেটা দেখলে ইজিলি মানুষ অ্যাট্রাক্ট হয়ে যায়, ঠিক আছে, আপনি অনেকগুলো ডিজাইন দিয়েছেন, তার মধ্যে কোনটা ভালো হচ্ছে সে যেটা দেখলে মানুষ মনে হবে যে না আমি আকৃষ্ট হয়ে এই জিনিসটা ক্লিক করি, কারণ আপনার তো ক্লিক ভিউ এর উপর হচ্ছে মেইন জিনিসটা, আপনি রিচ করতে পারতেছেন কতটুকু আপনার অ্যাকাউন্টটা, সেটা হচ্ছে জিনিস, তো আমি এটা দিয়ে রাখলাম। এখন আবার একটা জিনিস করা যায়, সেটা হলো একটা মনে আছে আমার একটা হচ্ছে আহ, উম, অনেকগুলো একটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনের একটা মনে হয় আই থিঙ্ক একটা মোকআপ ডাউনলোড করেছিলাম, A4, এটাও না, তো ফ্লায়ার মোকআপ, এটাও ঠিক না, আমি কই যে সেভ করি আসলে আমার সিমলেস, লাস্ট কবে জানি এটা করছিলাম, রিসেন্টলি একটা কাজ করেছিলাম যেটা আমি সেভ করেছিলাম আই থিঙ্ক, আইডি কার্ড সিমলেস, এইখানে না উপরে হবে হয়তো বা, উম, কই গেল তুমি, সাডেন, সাপোজ এটা, ঠিক আছে, এখানে অনেকগুলো যখন যখন আপনার অনেক কাজগুলো এই ধরনের হবে তখন মাল্টিপল কি দেওয়ার চেষ্টা করবেন, মাল্টিপল যে
ডিজাইন গুলো আছে, তাহলে হয় কি মানুষ মনে করে যে এখানে অনেকগুলো ডিজাইন আছে, যখন এখানে ক্লিক করবে আপনার অনেকগুলো জিনিস ডিজাইন গুলো ভিউ হয়ে যাবে। ঠিক আছে, আপনি আবার এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারেন। ঠিক আছে, আপনার যেটা মনে হয় যে না এই আই থিঙ্ক এইবারে এখানে একদম পারফেক্টলি বসেছে, দেন ওকে সেভ করলেন। ঠিক আছে, আপনি এখন প্রজেক্টের নাম দিতে পারেন। ঠিক আছে, আপনার প্রজেক্টের একটা নাম দিলেন, মনে হয় মনে করেন যে হচ্ছে কোন একটা কাজ, মনে করেন এ স্যার ফ্রি মাইটি ব্র্যান্ডিং ডিজাইন। ঠিক আছে, আপনার যদি ব্র্যান্ডিং রিলেটেড করেন, কারণ আমরা কি কি তৈরি করেছি, পোস্টার ডিজাইন করেছি, তারপর হচ্ছে বুক কভার ডিজাইন, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি আইডি কার্ড ডিজাইন করেন তাহলে আইডি কার্ড নাম দিবেন। ঠিক আছে, এসএফডিএমআইডি আইডি কার্ড ডিজাইন ওর সামথিং, যে যেটার উপর কাজ করছেন সেটার উপর নাম দিবেন। ব্র্যান্ডিং ডিজাইন সাপোজ, যেহেতু আমরা ব্র্যান্ডিং রিলেটেড কাজ করছি, মনে করেন যে এখানে আমার অনেকগুলো ফ্লায়ার ডিজাইন আছে, তারপর আমার পোস্টার ডিজাইন আছে, আমি কি কি করেছি সেগুলো দিয়েছি, তারপরে হচ্ছে আমার সবকিছু জিনিসগুলো আছে। এখন হচ্ছে প্রজেক্ট ট্যাগ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন দেখেন, আমি যখন কিছুক্ষণ আগে একটা সার্চ করেছিলাম যে ফ্লাইয়ার ডিজাইন, তো ওইটা তো ওরা ট্যাগ হিসেবে, আপনারা তো এখন মানে হচ্ছে আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, ঠিক আছে না, তো আপনার কি কি থাকে, আপনার কিওয়ার্ড কিন্তু একটা হিউজ ডিফারেন্স নিয়ে আসে। ঠিক আছে, আপনি কি কাজ করছেন সেটার উপরে কাজ করে সার্চ করলে সেটার ভিত্তিতে জিনিসগুলো আসবে। তো আপনার যখন আপনার এই প্রজেক্টটা যখন, তাহলে অবশ্যই ফ্লাইয়ার ডিজাইন, ফ্লাইয়ার দেখেন এখানে অনেক, যখন আপনি ফ্লাইয়ার লিখবেন অটোমেটিক্যালি দেখেন এখানে কোন মানুষ কতগুলোতে রিচ করেছে সেই জিনিসটা দিবেন। যেমন ফ্লায়ার, ঠিক আছে, ফ্লায়ার দিলেন। এখন আপনি দেখেন এখানে ওরা সাজেস্ট করছে অ্যাডভার্টাইজিং, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট, আমরা একটা পোস্টার দিয়েছি সেটা। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনার, মার্কেটিং, অ্যাডভার্টাইজ, যেগুলো হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি, ব্র্যান্ড ডিজাইন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার কমন ট্যাগ। আপনি আপনি মনে করেন যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন দেখেন, দেখছেন অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন এটা কতজন মানুষ সার্চ করেছে, কতগুলো মানুষের প্রজেক্ট আছে, 1.154.4K। ঠিক আছে, দিতে পারেন। তারপর ফ্লায়ার্স এইভাবে করে আপনার, তারপর ব্রোশিয়ার। ঠিক আছে, এইভাবে করে আপনার জাস্ট, তবে 10টার বেশি দেওয়া যাবে না, সো একটু থিঙ্কিং করে কাজগুলো করতে হবে। ঠিক আছে, যত আপনি এই ধরনের জিনিসগুলো দিবেন তত কিন্তু মানুষ রিচ করবে। যখন আপনি ফ্লায়ার ডিজাইন লিখবেন অটোমেটিক্যালি আপনার এই জিনিসটা তাদের সামনে চলে আসবে। আপনি যখন ব্র্যান্ড ডিজাইন লিখবেন তখন কিন্তু এই জিনিসটা চলে আসবে। সো এইভাবে করে আসলে আমাদের দিতে হয়। ওকে, আমার 10টা হয়েছে আই থিঙ্ক, 1 2 3 4 5 6 7 8, আরো আছে, আপনি যদি দিতে চান দিতে পারেন। ফ্লাইয়ার ডিজাইন আপনি যদি এখন দেন, ফ্লাইয়ার, যে ফ্লাইয়ার ডিজাইন আছে, ফ্লাইয়ার টেমপ্লেট আছে, দেখছেন এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে। এখন আপনি যদি আরো দিতে চান দিতে পারেন। এখন টুল ইউজ, কোন টুলটা ইউজ করেছেন, আমরা কি করেছি, ফটোশপ। তাহলে আমরা ফটোশপ লিখবো, দেখেন অ্যাডো ফটোশপ নাম চলে আসছে, দিলেন ও অ্যাডো ফটোশপ দিয়ে দিলেন। আপনি যদি অ্যাডো ইলাস্ট্রেটর ইউজ করেন, ইলাস্ট্রেটর, কারণ মানুষ কিন্তু শুধু ইয়া ইউজ করে না, মানুষ কিন্তু মানে কোন টুল দিয়ে কাজ করছে সেটাও দেখেন। ঠিক আছে, আমরা টুল ইউজ দিয়ে দিলাম। হাউ হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, আপনি এটা কি দিতে পারেন, মানে আপনি কিভাবে ক্যাটাগরাইজ করতে পারেন। অবশ্যই গ্রাফিক ডিজাইন ছিল, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং ছিল। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি আর্কিটেক্ট রিলেটেড থাকলে আর্কিটেক্ট রিলেটেড গুলো আছে, ব্র্যান্ডিং ডিজাইন থাকলে ব্র্যান্ডিং ডিজাইন আছে। যেহেতু আমরা আর্কিটেক্ট দিব না, গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো, দেখেন এখানে অনেকগুলো ভার্সন আছে, ক্রিয়েটিভ ডাইরেকশন, ডিজিটাল আর্ট, এগুলো যদি আপনার মনে হয় আপনি যেগুলো কাজ করেছেন সেগুলোর উপরে দিতে পারেন। ঠিক আছে, গেম ডিজাইন যদি থাকেন, গেম ইলিস্ট্রেশন যদি করেন তাহলে ইলিস্ট্রেশন দিলেন। ঠিক আছে, লেভেল ডিজাইন থাকলে লেভেল, লোগো ডিজাইন থাকলে লোগো করে। এখানে তো ফ্লায়ার নাই, আমার হচ্ছে গ্রাফিক ডিজাইন দিলাম। ঠিক আছে, এখানে গ্রাফিক ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন দিলাম, তারপর ইলিস্ট্রেশন থাকলে ইলিস্ট্রেশন দিবেন, মানে যেটা আপনি কাজ করেছেন সেটার উপরে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি ক্যাটাগরাইজ কিভাবে ক্যাটাগরাইজ করছেন সেটার উপরে দিয়ে দিলেন। মনে করেন আমি ইলিস্ট্রেশন দিলাম, লোগো ডিজাইন থাকলে লোগো ডিজাইন দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে করে ক্যাটাগরাইজ করে নেবেন, 3টার বেশি দেওয়া যাবে না। ওকে, সো এটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে কথা, বিহেন্স ভিজিবিলিটি, এটা আপনি কাকে দিতে চাচ্ছেন। আপনি যদি পাসওয়ার্ড, এখন এটা প্রো ভার্সন করেছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড, লিংক অনলি, প্রাইভেট, প্রাইভেট রাখলে শুধু আপনি ছাড়া কেউ দেখতে পারবে না, আর এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে। ঠিক আছে, এভরিওয়ান দিলে সবাই দেখতে পারবে। এখন আপনি আবার কপিরাইট এন্ড লাইসেন্স দিতে পারেন। ঠিক আছে, অল রাইটস রিজার্ভ। ঠিক আছে, আপনি এখানে আপনারা দিতে পারবেন যে কেউ যদি এই জিনিসটা নিতে চায় তাহলে আপনাকে সিসি দিয়ে নিতে হবে। ঠিক আছে,
অ্যাট্রিবিউশন দিতে হবে, কিন্তু লাইকও দিতে হবে, ঠিক আছে? মানে এই বিভিন্ন গুলো আছে। আপনি অ্যাট্রিবিউশন, এটা হচ্ছে আপনার যে ডিজাইনটা, এটা হচ্ছে নন কমার্শিয়াল দিতে পারেন না, আপনি এটাকে পরে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এটাকে পরে ক্লেম করতে পারবেন। আপনার এখান থেকে যদি কোনো জিনিস চুরি হয়, চুরি করা তো যাবেই, বাট আপনি এটাকে ক্লেম করতে পারবেন। সো অল রাইট অ্যান্ড প্রিজার্ভ, আপনি যদি কাউকে না দিতে চান তাহলে অল রাইট অফ রিজার্ভ দিয়ে রাখলেন। এখন দেখেন এখানে কি বলেছে, যে এই কন্টেন্টটা কি, দিস কন্টেন্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, যদি অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া থাকে তাহলে আপনি ক্লিক করবেন, তাহলে 18-র নিচে যারা আছে তারা এই জিনিসটা দেখতে পাবে না, ঠিক আছে? যদি আপনি এটা দিয়ে রাখেন, ওকে, তো আমরা দিব না, এটা তো সবার জন্য ভিজুয়াল, আমাদের 18+। অবশ্যই যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে আপনি এটা দিয়ে রাখবেন। অ্যাড কো ওনার্স অ্যান্ড ক্রেডিটস অ্যান্ড মোরস, ঠিক আছে? আপনি যদি এখন প্রজেক্ট ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে? আপনি এটা হচ্ছে কি কারণে কাজ করেছেন, কি করেছেন, তারপরে এটা ক্রিয়েটর্স, এখানে যদি মনে করেন আপনার কেউ একজন, মনে করেন আমার হচ্ছে দেব SW আই থিঙ্ক, ঠিক আছে? আমার এখানে আমার অ্যাকাউন্টটা আছে কিনা, আমার মনে হয় ডার্ক ডার্ক দেব না, আই থিঙ্ক ছিল ডার্ক দেব 131, এই ধরনের একটা মনে হয় ছিল। এই যে, ঠিক আছে, এই যে আমারটা পেয়েছি। এখানে আপনি কো ওনারকে দিতে পারেন, ঠিক আছে? কারা কারা মিলে কাজ করেছেন সেই জিনিসটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? তারপর ডিসপ্লে, ঠিক আছে? আপনি ওটা মানে কমেন্টটাকে বন্ধ করতে চাচ্ছেন কিনা, ডিসকভারেবিলিটি কি, কোন কোম্পানির জন্য কাজ করেছেন, কিসের জন্য, ক্রেডিটটা কাকে দিতে চাচ্ছেন, টিমস কারা কারা ছিল, আপনারা মনে হয় 3-4 জন মিলে সবাই মিলে একটা কাজ করেছেন, বা সবাই মিলে একটা ইয়া করেছেন, সেই এখানে এই জিনিসটা দেওয়া যেতে পারে, ঠিক আছে? ডান। তো এইভাবে করে জিনিসগুলোকে সাজাবেন। এখন আপনি পাবলিশ করে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের প্রজেক্টটা পাবলিশ হয়ে যাবে। আমরা যে এতক্ষণ ধরে যে পোস্টটা দিলাম, এই জিনিসটা দেখতে আসলে ভিজিবল হতে কেমন দেখায়, ঠিক আছে? এক্স্যাক্টলি জিনিসটা দেখাবে হচ্ছে এই ধরনের, দেখেন, দেখছেন? জিনিসটা দেখবে, দেখতে এটা হচ্ছে পোর্টফোলিওর জন্য ওটা বলেছে, বাট আমার দরকার নেই। এই যে এই লিঙ্কটা যে কাউকে দিবেন, এই লিঙ্কটা আমরা যদি এখানে কপি করে নেই, এখন আপনি যদি যে কাউকে দেন, আমরা মনে করি এখানে ওপেনই করলাম না, আমরা হচ্ছে এই যে এজ ব্রাউজারটা থেকে করলাম, ঠিক আছে? আমরা যদি এখানে সার্চ দেই, দেখেন এই ডিজাইনটা আপনি যে কাউকে দিতে পারেন, দেখছেন? সব এই জিনিসটা আমার এখানে কি সুন্দরভাবে এখানে জিনিসটা চলে আসলো, ঠিক আছে? কি কি দিয়ে কাজ করেছেন দেখেন, ফটোশপ দিয়ে কাজ করেছেন, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেছেন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ইলাস্ট্রেশন, লোগো ডিজাইন, ঠিক আছে? আপনার এখানে ক্যাটাগরি গুলো কি কি ছিল, ট্যাগ গুলো কি কি ইউজ করেছেন, সেই জিনিসটা দেখা যাবে, ঠিক আছে? তো এইটা হলো গিয়ে আপনার জিনিসটা। আপনি যদি হায়ার করতে চান হায়ার করতে পারবেন, তারপর হচ্ছে জিনিসটা শেয়ার করতে পারবেন, আপনার কাজগুলো দেখে আপনি এটা করে নিতে পারবেন। সো এটা হলো গিয়ে ব্যাপার। তো আমরা আমরা হচ্ছে এভাবে করে তৈরি করে নিতে পারি। এখন এখানে আবার কে কি করলো, আচ্ছা, ওকে। সো এইটা হলো আমাদের পোর্টফোলিও। তো এখন দ্রুত দ্রুত সবাই যে যার পোর্টফোলিও গুলো ক্রিয়েট করে ফেলেন। আহ, আমরা আসছি, ঠিক আছে? আপনাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই ফাঁকে আপনারা হচ্ছে আপনাদের ডিজাইন পোর্টফোলিও আমাকে হচ্ছে সবাই, আমি একটা আপনাদেরকে একটা ইয়া দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এখানে সবাই আমাকে হচ্ছে আজকে এখনই এখনই সবাই হচ্ছে আমাকে একটা আপনাদের যে ডিজাইন যে পোর্টফোলিও ক্রিয়েট করেছেন সেটার লিঙ্কটা এখনই প্রোভাইড করে দেন, আমি এখনই আপনাদেরকে দিচ্ছি। জাস্ট ওয়েট এ সেকেন্ড। সেটা হলো আমি স্প্রেডশিটে যাই, স্প্রেডশিট, ওকে, ওকে, গুগল শিটে চলে গেলাম। আপনারা দ্রুত ক্রিয়েট করে ফেলেন, আমি এখনই দেখতে চাই আপনাদের পোর্টফোলিওগুলোর নেম টেম ক্রিয়েট করে ফেলেন। আপনাদের জাস্ট 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আপনাদের সবার আইডি গুলো, দাঁড়ান, আমি এখানে হচ্ছে বাড়ি, ওকে, আমার দরকার হচ্ছে স্ট্রিম আইডির, আরে সর্বনাশ, কন্ট্রোল শিফট টি, আমাকে অ্যাক্সেস ডিনাইড করে দিয়েছে, এটা কোনো কথা? আচ্ছা, এইখান থেকেই আপনারা দিতে পারেন। আমি দাঁড়ান এক সেকেন্ড,
না, এটাতেই করেন, সমস্যা নেই। আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিই, এখানে হচ্ছে বিহ্যান্স পোর্টফোলিও, ঠিক আছে, বিহ্যান্স পোর্টফোলিও, আমি তো দিচ্ছি। সবাই নেম দিবেন, নেম, পরেরটাতে হচ্ছে ব্যাচ, ব্যাচ, আর এখানে হচ্ছে বিহ্যান্স প্রোফাইল, ঠিক আছে, এখানে করে আপনারা দিয়ে দিবেন। আমি এখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা। সবাই দ্রুত, যত দ্রুত সম্ভব সবাই হচ্ছে লিঙ্ক এখানে দিবেন। লিঙ্কটা হচ্ছে আপনারা এখান থেকে যত দ্রুত সম্ভব, আমি এটা এডিটর হিসেবে দিয়ে দিচ্ছি, সবাই হচ্ছে লিঙ্কটা এখান থেকে ক্রিয়েট করে আমাকে এখনই দিয়ে দেন। আর আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার, আপনারা এই ফাঁকে ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে। আমি আপনাদের ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সবাই করেন এবং দ্রুত একটা আমাকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেন এখানে, ঠিক আছে, আমি দেখি আপনারা করেন। 5 মিনিট সময় দিলাম, দ্রুত করে ফেলেন। ওকে। আপনারা সবাই অ্যাক্সেস পেয়ে গিয়েছেন, এখন হচ্ছে কাজ করেন, ঠিক আছে। আমি সবারটা দেখবো, কাজ করতে থাকেন। এই আমি একটু মিউট করলাম, আপনার 5 মিনিট, আমরা 10টা 45 আবার ব্যাক করবো।
হ্যালো, এই আপনাদের কই, আর লিঙ্ক কই, এই কয়জন কেন মাত্র? হ্যালো। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন। আ আপনারা হচ্ছে যাদের, যাদের হচ্ছে আ একে অপরকে শুনুন, আমি কেন এই কথাটা বলছি? কারণ হচ্ছে আপনারা যত মনে করেন পোর্টফোলিও লিঙ্ক করলেন, একে অপরকে ফলো দিয়ে রাখলেন। তাহলে তাতে হলো কি আপনাদের এই ফলোয়ার্স বাড়লো, প্লাস হচ্ছে আপনাদের রিচ বাড়লো। আপনাদের একে অপরের যে প্রজেক্ট গুলো আছে সেগুলোতে লাইক করলেন। ঠিক আছে? তাহলে আপনাদের নিজেদের, নিজেদের মধ্যে বন্ডিংটা ক্রিয়েট হবে এবং আপনারা হচ্ছে নিজের একটা টিম ক্রিয়েট করে আপনাদের মধ্যে যারা, যারা ভালো কাজ করতে পারে তারা হচ্ছে একটা টিম ক্রিয়েট করে আপনাদের প্রজেক্ট গুলো এখানে পাবলিশ করলেন। তাহলে হলো কি আপনারা একসাথে কাজ পাবেন বা একসাথে পোর্টফোলিওটা আপনার ভারী হবে। তো এই জিনিসটা করতে পারেন। আমি তাজরিয়ানেরটা দেখি দাঁড়ান। উনার পোর্টফোলিওটা একটু দেখি। যদিও মনে হচ্ছে তৈরি করেন নাই। আচ্ছা, প্রজেক্ট আচ্ছা দিয়েছেন। ওকে, ঠিক আছে। ওকে। লেভেল ইন্টারনেট বেসড লাইব্রেরি ওকে। ঠিক আছে। এই যে অলরেডি উনি অনেক করে ফেলেছেন। সো দ্যাটস গ্রেট। ওকে। এখন হচ্ছে রেহান দেখি রেহান স্যার কি করেছে। জাস্ট আচ্ছা ইঞ্জিনিয়ার মিথুন দাস আচ্ছা ওকে রেহানের জায়গায় ইঞ্জিনিয়ার মিথুন দাস কিভাবে আসলো? ওকে, ফুটবল প্লেয়ার পোস্টার করেছেন হচ্ছে ফুটবল প্লেয়ার পোস্টার নাদিম আল করিম। আচ্ছা আচ্ছা, ইনি এর আগেও করেছেন। ওকে, তো এইভাবে করে ফলো দিয়ে রাখলেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের যেটা আছে মনে করেন আমি এটা ক্রিয়েট করে রেখে দিলাম। ওকে, এইভাবে করে আপনাদের হচ্ছে যেগুলো যেগুলো আছে দাঁড়ান যারা আচ্ছা এটা বোনাস দিচ্ছি যারা যারা হচ্ছে লিঙ্ক দিয়েছে তাদেরকে আমি ফলো দিয়ে রাখতেছি। আপনাদের একটা করে বাড়লো। ASP.NET, ASP ওয়েব ডেভেলপার, গ্রেট। ওকে, তাহলে তো ভালোই। আহ, আমি এটা দিয়েছি। তারপর হচ্ছে বিহ্যান্স। ওকে, দেখি আর কে আছে। ফেরদৌস হাসান। ওকে, দিয়ে দিলাম, ফলো দিয়ে দিলাম। আর কে আছে? সুহানা শারমিন, ফ্রি ফলোয়ার। ওকে, এমডি জাকির হোসেন। ওকে, আচ্ছা, পকেট মেট উনি ক্লায়েন্ট রেডি করে ফেলেছেন, গ্রেট। দেখি আপনি কি করেছেন। ওকে, সুন্দর হয়েছে। ওকে, সো এটা একটা গেল। এটা হচ্ছে আমরা কিভাবে পোস্টার ডিজাইন করতেছি, ঠিক আছে, বা পোস্টার যে ইয়াগুলো করেছি আমাদের শোকেস বা প্রজেক্ট কিভাবে দিতে হয় সেটা আমরা দেখলাম। এখন ছোট্ট একটা ট্রিক্স দেখাই দিই আপনাদেরকে। সেটা হলো এখন বিফোর আফটার একটা করা যায় বিহেন্সে। সেটা হলো বিফোর আফটার। ওকে, জিনিসটা কেমন হয় আমি জিনিসটা দেখাই আপনাদেরকে। সেটা হলো লাইক আপনি যদি এখন জুতা পোস জুতা পোস, এটা ফুল ইয়েটা জানি না। নাইট ল্যাব, NIGST নাইট ল্যাব, জুটা পোস্ট নাইট ল্যাব। আচ্ছা, জুক্সটা পোস্ট, ঠিক আছে, এখানে দেখেন নর্দার্ন ইউনিভার্সিটি জুট। এখানে আপনি যদি চলে যান, এখানে দেখেন এখানে একটা জিনিস করা যায়, মেক এ জুক্সটা পোস্ট, ঠিক আছে। মেক এভরি ফ্রেম, মেক এভরি ফ্রেম হচ্ছে এই জিনিসটা আপনি তৈরি করতে পারবেন। এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিয়ে আজকে পোর্টফোলিওর জিনিসটা আজকে মোটামুটি আমরা ছেড়ে দিব। তো মেক্স জুটা পোস্টে চলে গেলেন এখানে। তবে এটার জন্য আপনার কি থাকতে হবে? আপনার থাকতে হবে হচ্ছে একটা ড্রপ বক্স অ্যাকাউন্ট। ড্রপ বক্স আমরা যেমন হচ্ছে কাইন্ড অফ যেটা হচ্ছে ড্রপ বক্স যেটা হচ্ছে আপনারা হচ্ছে অনেকে গুগল ড্রাইভ ইউজ করেন না, গুগল ড্রাইভ ইউজ করেন, ওয়ান ড্রাইভ ইউজ করেন, তাদের জন্য এটা হচ্ছে ড্রপ বক্সটা হচ্ছে কাইন্ড অফ ওই ধরনের একটা ওয়েবসাইট যেটার মধ্যে আপনারা যে আপনাদের অফিসিয়াল মানে আপনার কোনো ফাইলস রাখতে পারেন এবং ফাইল শেয়ারিং একটা হচ্ছে ওয়েবসাইট ড্রপবক্সে। তো ড্রপবক্সে আমরা চলে গেলাম। এখানেও সেম জিনিসটা হচ্ছে
আপনার ইমেল আইডি লাগবে, যেটা দিয়ে আপনি সাইন আপ করেন। প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ যেহেতু আমি আমার অরিজিনালটা দিয়ে করছি না, আপনারা নিজের নিজেরটা করতে পারেন। ঠিক আছে, আপনাদের যেহেতু নিজস্ব পার্মানেন্ট অ্যাড্রেস আছে বা পার্মানেন্ট হচ্ছে যার ইমেল আইডি আছে, সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। যেহেতু আমার এখন বর্তমানে দরকার নেই, সো এই অ্যাকাউন্টটা আমার বর্তমানে কোনো দরকার নেই। সো আমি এই জন্য কি করছি, আমি করছি একটা জাস্ট টেম্পমেল ইউজ করছি। এখানকার যে ইমেলটা আছে এখান দিয়ে জাস্ট আমি ইমেলটা দিয়ে দিলাম। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আপনার ফার্স্ট টাইম লাস্ট টাইম এটা দিলেন। আমি জাস্ট র্যান্ডম একটা কিছু দিলাম, নাম দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড আমি কি দিলাম, এখানে হচ্ছে ওই যে বিহ্যান্স দিয়েছিলাম না, বিহ্যান্স, এই যে বিহ্যান্স @1234 123 দিয়ে দিলাম। ওকে, এগ্রি অ্যান্ড সাইন আপ। সাইন আপ আমার কমপ্লিট। এখন হচ্ছে মেইন থিং। এখন হচ্ছে এই যে এখানে জাস্ট আপনি কিছু চলে পারেন, কন্টিনিউ উইথ 2 GB ড্রপবক্স বেসিক প্ল্যান। ঠিক আছে, এত কিছু করার দরকার নেই আমাদের, জাস্ট নর্মালি আমরা একটা ফাইল রাখার জন্য। এটা হচ্ছে পার্সোনাল দিয়ে দিলেন। এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার প্রজেক্ট প্রোফাইলগুলো একদম জাস্ট মুডটাই চেঞ্জ করে দেবে। সো দিস ইজ আ থিং। এখন এখানে আপনাকে দুইটা ডিজাইন প্রোভাইড করতে হবে। ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার এটার জন্য। ঠিক আছে, তো বিফোর অ্যান্ড আফটার এগুলো আমাদের দরকার নেই, বিফোর আফটার। ওকে, সো আমরা চলেন একটা পোস্টার, আমরা যে ইয়াগুলো করেছিলাম না, নামটা কি, ওই যে মুকআপ গুলো আমরা ডাউনলোড করেছিলাম, ফ্রি লেটার সাইজ আর সামথিং, মুকআপ, মুকআপ কই গেল আমার মুকআপ গুলো, কই গেল স্যার? আচ্ছা, এইখানে আই থিঙ্ক এটা আমরা দুইটা মনে হয় প্রোভাইড করেছিলাম। চলেন একটু দেখে নেই। আহ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে বারবার যদি না বুঝেন বারবার রিপিট করে দেখবেন। যদি তারপরও সমস্যা হয়, যেহেতু এখন আমরা জাস্ট টোটালি বেসিক গুলো শিখবো, তো এই জিনিসগুলো না বুঝলেন নেক্সট আমাকে একটু বলবেন। দেখেন, এটা আমি সেভ করতেছি, এটা আমি একটা সেভ করে রাখলাম। আমরা কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমরা কি শিখবো, আমরা কিন্তু নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে আই থিঙ্ক এগুলাকে কি বলছে, ইলিস্ট্রেটর, অ্যাডোব ইলিস্ট্রেটর চলে যাব। সো একটু এখন একটু সিরিয়াস হন। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে এখন আমাদেরকে কি যেতে হবে, অ্যাডভান্সে চলে যেতে হবে। সো আমরা এখানে একটা সো আমাদের হচ্ছে পোর্টফোলিও সাজাতে হবে। আমি কিন্তু একটা অফিসিয়াল ভাবে আপনাদের জন্য একটা ইয়া করে দিব, যেখানে আপনারা হচ্ছে আপনাদের যে লিঙ্ক গুলো আছে সেটা দিবেন, এবং একে অপরকে একটু মানে একটু তোলার চেষ্টা করেন। ঠিক আছে, জাস্ট এমনি রাখলে চলবে না। নিজেরা নিজেরা একটু নিজেরা নিজেদেরকে ফলো দিয়ে রাখবেন, একটু ইয়া দিয়ে রাখবেন, যাতে করে হয় কি আপনাদের রিচটা বেড়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন জিনিসটা দেখেন, আমি এখানে দুই ধরনের করতে পারি। এখানে আমি যদি আপলোডে যাই, ফাইলসে চলে গেলাম, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। আমি এই যে ডাউনলোডসে গিয়ে এই যে দুইটা ইমেজ এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে আমার ডান, দুইটা আমার এখানে আপলোড করা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার আপলোডেড কমপ্লিট। ওকে, এখন জিনিসটা দেখেন, এইটা মনে করেন কি ছিল, আমার মোকআপের আগে ছিল হচ্ছে এটা, মোকআপে যেটা আমার যে অরিজিনাল যে জিনিসটা ছিল, তারপর আমি তৈরি করেছি এটা। তো এই যে এটা হচ্ছে আমার প্রথম যে ফাইলটা, এটা আমি কপি করলাম লিঙ্কটা, লিঙ্ক করে এই যে দেখেন আমি জুটা বক্সে চলে গিয়েছি, জুক্সটা বক্স, মেকে জুকটা বক্স চলে গেলাম। লেফট ইমেজ কোনটা দিবেন, এখানে এই যে ড্রপ বক্সে ক্লিক করলে আপনার ড্রপ বক্সটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি করেছিলাম এটা না, এই ফাইলটা। সো এটাকে আমি চুজ করে দিলাম, দ্যাটস ফাইন। ফেইল টু লোড রিকোয়েস্ট, ওকে, কেন বলছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
কারেন্ট শেয়ারিং সেটিংস। ওকে, আমরা এখানে একটু এটাকে মনে হয় করতে হবে, পাবলিক করতে হবে। দেখি পাবলিক করা যায় কি না। এটা তো আমি করতে চাচ্ছি না। আমি এটা হচ্ছে এটাকে আমরা ভেরিফাই করতে হবে নাকি আবার? ও আচ্ছা, ভেরিফাই করতে হবে, দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা হচ্ছিল না। আমি এটাকে ভেরিফাই করে দিচ্ছি, দ্যাটস ওয়াই আর কি জিনিসটা হচ্ছিল না আই থিঙ্ক। ওকে, সো এটা হচ্ছে আমার আমি এটা লিঙ্কটা কপি করলাম। কপি করে অথবা এখান থেকে যুক্তা বক্স থেকে আমি যদি এখানে লেফটে ক্লিক করি, তাহলে আমার এই লিঙ্কটা চলে আসবে। ওকে, চুজ করে দিলাম, এটা আমার সেট হয়ে গেল। এখন রাইটে যেটা থাকবে সেটা আমরা চুজ করবো, তার মানে কোনটা? এর আগেরটা, ঠিক আছে, যেটা আমরা রিসেন্টলি করেছি। এটা জাস্ট চুজ করে দিলাম। এখন দেখেন আপনার প্রিভিউ একটা আসবে, ঠিক আছে, দেখেন প্রিভিউ, ঠিক আছে। আমার আগে কি ছিল, এখন কি হলো, ঠিক আছে, দুইটার মধ্যে আপনি ডিফারেন্সটা করতে পারছেন, ঠিক আছে। এই জিনিসটা আমাদের হয়ে গেল, ঠিক আছে, এটা আমরা নিলাম। এখন আপনি পাবলিশে ক্লিক করবেন। ওকে, সো আমার এটা তৈরি করা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, মেক রেসপন্সিভ। এখন এই যে ইমবিডেড কোড, এইটা হচ্ছে মেইন থিং। আপনাদেরকে কালকে যারা যারা আমার ক্লাস করেছেন, সুমনা মনে হয় স্যার, সুমনা স্যারের হচ্ছে একটা ছিল, সেটা হচ্ছে উনি হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করছিলেন গুগল সাইটের। সেই পোর্টফোলিওতে এমবিডেড কোড নামে একটা জিনিস ছিল। ঠিক এখানেও আপনার হচ্ছে এই যে আমাদের যে তৈরি করেছি না, এখানেও কিন্তু ওই সেম জিনিসটা করা যায়। এখন আমি যদি এখানে দেখেন এই যে প্রজেক্টটা এডিট প্রজেক্ট করলাম, এখানেও কিন্তু ইমবিডেড কোড নামে একটা জিনিস, বললাম না যে আমি ইমবিডেড নামে একটা কোড জিনিস আছে, সেই জিনিসটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, দেখেন ইমবিডেড, এটা হচ্ছে ডাইরেক্টলি আপনি কোর্সটা করতে পারেন, ঠিক আছে। এই কোডটা জাস্ট কপি করলেন, কপি করে এখানে এই যে এডিট ইমবিডেড কোড এখানে পেস্ট করে দিলেন, ইমবিডেড এখানে ক্লিক করে দিলেন। ওকে, এটা আপনার সবার লাস্টে এখানে এই যে ইমবিডেড, এই জিনিসটা হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা একটু নেই, ওয়েট করি, এটাকে একটু ছোট করে নেই। ওকে, অন করে আমরা একটু ওয়েট করি, এটা লোড নেক। হ্যালো, সো এটা হলো আমাদের এভাবে করে আসলো। এটা একটু মনে হয় লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা, ওই যে উপরে লোড নিয়েছে, ঠিক আছে। দেখেন এটা আমার এখন আপনার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে গেল। তো জিনিসটা হলো কি, আপনি কি করতে পারেন, আমি এটাকে জাস্ট জাস্ট আপডেট প্রজেক্ট করে দিলাম। এখন আমার ওই প্রজেক্টের সাথে এই জিনিসটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি যদি পাবলিশ করেন, আমি যদি প্রিভিউ যদি করতে চাই, মানে আমার প্রজেক্টটা দেখতে এখন কেমন দেখাবে, তাহলে আপনি যদি চলে যান, দেখলে এখন এটা একটু লোড নিতে একটু সময় নেয়, বাট আফটার অল জিনিসটা কিন্তু চলে আসে, ঠিক আছে। এই যে এখন আপনি এটা প্রিভিউটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এইভাবে করে জিনিসটা আসলে তৈরি করা হয়। ওকে, এখন যদি আমরা এই জিনিসটা একটু দেখতে চাই অন্যরা কিভাবে করেছে, যেমন আপনাদের খুব ইচ্ছা ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল ডিজাইন বিফোর আফটার, ঠিক আছে। এখানে যদি সার্চ করি, দেখেন অলরেডি একটা স্লাইডার দেওয়া আছে, এই যে স্লাইডার দেওয়া আছে, ঠিক আছে। ওরা কিভাবে কাজ করছে।
দেখেছেন তো? এইখানে হচ্ছে ওরা কি ছিল আগে, ইমেজটা ছিল এরকম, ও তৈরি করেছে এরকম, ঠিক আছে? এইভাবে করে আসলে জিনিস দেখছেন, এভাবে করে বিফোর আফটারটা আপনি দিতে পারেন, প্রথমে একটা ভার্সন থাকবে, পরে একটা ভার্সন থাকবে, ঠিক আছে? এইভাবে করে জিনিসটা আসলে এই যে আপনারা যে জিনিস আমরা এইটা একটু সময় নেয় দেখছেন, বিফোর আফটার, ঠিক আছে, কি ছিল কি করেছে, এই জিনিসটা এইভাবে করে আপনারা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারেন দেখছেন। এখন বলেন দেখি এখানে কি করেছে, এই প্রজেক্টটাতে এখানে কি করেছে, দেখলে বলতে পারবেন না? দেখলে তো বলতে পারার কথা। এখানে হচ্ছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, ব্যাকগ্রাউন্ডের উপর এখানে দিয়েছে, তারপর একটা কি করেছে, ব্লেন্ডিং করেছে, দেখেন এখানে একটা ব্লেন্ডিং মোড দিয়েছে, টেক্সট দিয়েছে, ঠিক আছে দেখেন, এইভাবে করে জিনিসগুলোকে অ্যাড করা, যেমন এই যে মুনটাকে অ্যাড করা, এই যে লোগো গুলোকে অ্যাড করা, ঠিক আছে, দেখেন ডিটেলস গুলো দেখলে বুঝতে পারবে। এইভাবে করে বিফোর আফটার দিয়ে আসলে মেইনলি হচ্ছে বোঝানো যায়। তো এই জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে? যদি এখানে চলে যান, প্রতিটা জিনিস এভাবে করে দেখতে পারবেন। সো আপনারা যখন কাজ করবেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তখন ওই প্রোডাক্টের প্রথমে কি ছিল, শেষে কি ছিল, সেটার উপরে বেস করে আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু আসলে সহজ, ঠিক আছে? আপনাকে একটু খাটতে হবে জিনিসগুলো, আপনাদের ট্রিক্স গুলো আমি দেখা দিচ্ছি। ওকে, সো এইভাবে করে যারা যারা হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করেছেন আগে থেকে, বা পোর্টফোলিও তৈরি করার এক্সপিরিয়েন্স আছে, তারা একটু কাইন্ডলি এই টপ এই জিনিসটা একটু ইউজ করবেন, তাহলে হবে কি জিনিসগুলো, এই জন্য আমি আপনাদেরকে বলছি বারবার হচ্ছে আপনাদের ইয়াটা রেডি করে রাখবেন, ঠিক আছে? সব জিনিস হচ্ছে সব ফাইলগুলোকে পিএইচডি মোড রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের কাজ করতে সুবিধা হয়, পরবর্তী জিনিসগুলোকে কিভাবে অ্যাড করেছেন না করেছেন এই জিনিসগুলো ইজিলি ইয়া করা যায়, ঠিক আছে? সব কাজ এখন থেকে যা যা কাজ করবেন খুব সুন্দর করে মোকআপের মাধ্যমে সেভ রাখবেন, সেই মোকআপের উপরে আপনি ডিজাইন করবেন, সেই জিনিসগুলোকে এখানে আপলোড করবেন, আপলোড করে সেগুলোকে রেখে দিবেন, তাহলে কি পরবর্তীতে আপনার এই জিনিসগুলোকে কাজে লাগবে। ওকে, সো এইভাবে করে আমরা জিনিসগুলোকে বিফোর অ্যান্ড আফটার দিয়ে তৈরি করে দেখাতে পারি। ওকে, আমাদের এখানে বিফোর আফটার থাকবে। ওকে, সো এই জিনিসটা যাতে আপনারা করতে পারেন সেই জিনিসটা কিন্তু আমাকে দেখাতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু আমি দেখবো আপনাদের একটা ফাইল আমি শেয়ার করে দিব, এই ওই ফাইলের মধ্যে আপনার যে যার ডিজাইন এরিয়াগুলো এখানে আপলোড করে দিবেন। ওকে, আচ্ছা, শীতল চন্দ্র, আচ্ছা, উনারটা করি নাই, এনারটা ফলো করে দিই, যারা দিয়েছেন তাদেরটা তো ফলো করে দেওয়াটা উচিত আমার জন্য। আপনাদের নিজের পোর্টফোলিও গুলোকে তৈরি করে রেখে দেবেন, ঠিক আছে? কিরে বলা না কেন? আচ্ছা, ফলোইং হয়েছে। আরেকজন মনে হয় ইঞ্জিনিয়ার মিথুন দাস, দেখি ওনাকে ফলো দিছিলাম কিনা। ফলো, আচ্ছা, ফলো ফ্রি ফ্রি পেয়ে গেলেন, যারা দেয়নি তারা ঢুকলো, ঠিক আছে? ও আচ্ছা, উর্মির একজন আছে, উর্মি, পরে আবার ফের বলবে যে স্যার আমাকে সবাইকে দিলেন আমাকে দিলেন না। ওকে, সো আপনারা সবাই ক্রিয়েট করে ফেলেন, তারপরে হচ্ছে আপনাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করে দিব, যেটার মাধ্যমে আপনারা একে অপরের কাজগুলো সহ সবগুলো মিলে একটা কাজ করতে পারেন, সেটা গ্রুপগুলো সবার প্রজেক্টগুলো একসাথে থাকবে। আচ্ছা, এখন আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন কিনা সেটা হচ্ছে কথা, একটু মেসেজে বলেন, আসেন। বুঝতে পেরেছেন জিনিসগুলো, পারবেন আশা করি। ওকে, আহ হুম, ওকে, এই সবাই এক্সেল শিটে দেন এইভাবে করে, ইয়া না,
আমি হচ্ছে ও এক্সেল শিটে আপনারা সবাই দেন, ঠিক আছে? এক্সেল শিটে সবাই দিবেন, তাহলে হচ্ছে একে অপরকে ইয়া রাখলেন। আমি পরবর্তীতে এই জিনিসটা দেখবো। আর নতুন করে আমি একটা ফাইল দিব। আচ্ছা, রিভিউ, আচ্ছা অ্যাক্সেস পাচ্ছেন না, না? ওকে, শেয়ার করে দিয়ে দিলাম। আচ্ছা, শেয়ার, শেয়ার, ওকে, শেয়ার। এডিট করতে পারছেন না, এডিট করতে পারছেন না। আপনারা নইলে এমন হিট করেন যে আমার গুগল ড্রাইভ পর্যন্ত ইয়া হয়ে যায়, ঠিক আছে? এটা এডিটর করে দিতে হবে, সবাই অ্যাক্সেস করতে পারবেন এখন। ওকে, ঠিক আছে। তো এভাবে করে করেন। আই থিঙ্ক, আচ্ছা আমি কি সবাইকে মেসেজ না দিয়ে বাকি দিয়েছি? প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবো, হ্যাঁ। প্র্যাকটিস করে, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন। আশা করি হবে। ও আচ্ছা, যেটা হলো, আমরা বিহেন্স তো আজকে খুললাম, তাই না? বিহেন্সটা খুললাম, ফ্লিকারটা আই থিঙ্ক খুব এটা দরকার নেই। ফ্লিকার হচ্ছে সেম, ফ্লিকার, ঠিক আছে? ফ্লিকারও হচ্ছে, ফ্লিকারটা মূলত হচ্ছে ফটোগ্রাফি যারা করে, ফটোগ্রাফি রিলেটেড যাদের। আগে আমি এই ফ্লিকারটাকে একটু বেশি ইয়া করতাম, বাট এখন আসলে ফ্লিকারে খুব একটা বেশি রিচ নেই। এটা ফটোগ্রাফারদের জন্য ঠিক আছে, বাট আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য আই থিঙ্ক এখন লাগে না, ঠিক আছে? ফ্লিকারটা আমাদের দরকার নেই। ফ্লিকার থেকে আপনারা অনেক ইমেজ ফ্রি পেয়ে যাবেন। ফ্লিকারও জিনিসটা সেম, বাট ড্রিবলটা হচ্ছে এই অ্যাকাউন্ট, এখানে হচ্ছে যারা হচ্ছে বড় বড় অ্যানিমেটর যারা আছেন, বা ওই টপ লেভেলের ডিজাইনার যারা আছে, তাদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে? এটাও কিন্তু আপনার পোর্টফোলিও রিলেটেড। এখানে অনেক ফ্রি ভিডিও পেয়ে যাবেন, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ইলিস্ট্রেশন গুলো এখানে থেকে পেয়ে যাবেন, খুব সুন্দর সুন্দর। এখানে বড় বড় টপ টপ লেভেলে যারা আছে, ড্রিবলটাও হচ্ছে কাইন্ড অফ সেম। তো আপনারা ড্রিবলও অ্যাকাউন্ট করে নিতে পারেন। এখানে হচ্ছে সাইন আপ করব, কন্টিনিউ উইথ ইমেল, যারা হচ্ছে নিজস্ব ইমেলটা ইউজ করবেন। আমি এখানে টেম্প, আরে টেম্প মেল তো কেটে দিয়েছে, টেম্প মেল তো কেটে দিয়েছি, এখন কি হবে? ও আচ্ছা, এখানে আছে, আছে। টেম্প মেলটা এখানে আপনি দিয়ে দিলেন, ইমেল দিয়ে দিলাম, আমরা এখানে কিছু একটা নাম দিলাম, ইমেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড হচ্ছে কিছু একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম ওই যে বিহ্যান্সেরটাই, ঠিক আছে? বিহ্যান্স 1 the rate 1 2 3, I agree, create account, don't update, cars, verify. Maybe content A to 0 underscore and dashes. ওকে, ইউজার নেমে সমস্যা আছে। ইউজার নেম আমরা এটা দিতে পারবো না। আচ্ছা, সামথিং একটা কিছু একটা দিলাম। ওকে, এখন আমরা দিতে পারি, দেখি। ইউজার নেম অলরেডি টেকেন, দেখছেন? আমি র্যান্ডম দিচ্ছি তারপরে বলে ইউজার নেম টেকেন, পি পি হ্যান্স @1 2 3, ঠিক আছে? আই এগ্রি, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেখেন, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা চলে আসুন ড্রিবল, আমরা কনফার্ম দ্রুত দ্রুত কনফার্ম করে ফেললাম। আমরা দ্রুত, যত দ্রুত শেষ করতে পারবো তত ভালো, ঠিক আছে? এখন আমরা এটাকে ইয়া করে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম বিহ্যান্স, @1 2 3, সাইন ইন করে ফেলছি। জিনিসটা সেম, আমরা কি ভুল করেছি? বিহ্যান্স @1 2 3, আমি মনে হয় পাসওয়ার্ড দিতে ভুল করেছি, ফরগট। ইমেলটা দিয়ে দিলাম, সেন্ড।
ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ও আচ্ছা, আমার তো ড্রিবল ক্রিয়েট হয়ে গেছে, সরি, আমি পাসওয়ার্ড কেন দিচ্ছি। এখানে অ্যাভাটার দিলাম, ঠিক আছে, আপনার ইমেজ দিতে পারেন, ঠিক আছে, চুজ ইমেজ, অথবা এখান থেকে আপনি যেটা হোক দিতে পারেন। এই মনে করেন এই মেয়ের ছবিটা দিয়ে দিলাম, ঠিক আছে, জাস্ট কিছু না, আপনার লোকেশন টোকেশন কি একটা সামথিং যেটা আপনার লোকেশন দিতে চাচ্ছেন দিয়ে দেন। আমি জাস্ট র্যান্ডমলি, ফার্স্ট থিং ফার্স্ট, আর ইউ হেয়ার টু হায়ার? নো। আর ইউ ডিজাইনার? ইয়েস, অবভিয়াসলি ইয়েস। তারপরে হচ্ছে আপনি এখানে সাজেশন আছে, বিভিন্ন আপনার সাজেশন টাজেশন থাকবে, এগুলো জাস্ট আপনি যদি ফলো করতে চান ফলো করতে পারেন, দরকার নেই। আমরা এটাকে যতটা পারি স্কিপ করার ট্রাই করবো। ওকে, আমাদের এটা দরকার নেই। ওকে, আমরা ফলো দিয়ে দিলাম জান। ওকে, ঠিক আছে, কেন ওরা ফলো চাইছে, ফলো দিয়ে দিলাম, ফ্রি ফ্রি। ওকে, জিনিসটা কিন্তু ড্রিবলও জিনিসটা সেম। ওকে, টেক টু টেক টু মাই দ্য প্রোফাইল আমরা দিয়েছি, ঠিক আছে, ওই সেম জিনিস, সেম সবকিছু। আপলোড ইউর ফার্স্ট শট, এখানে এখন আপনারা ওই সেম জিনিস দেখেন, হাই রেজলিউশন পিএনজি জিফ টিফ অ্যানিমেশন জিফ সব দিতে পারেন। এখানে আমরা 20 MB উপরে দিতে পারি, ঠিক আছে। সো আমরা যেটা এখন করেছিলাম সেটা হলো, আমরা এই ডিজাইনগুলো তাহলে দিয়ে দিই, এই দুইটা ডিজাইন, ঠিক আছে, মনে করেন আমরা সাপোজ এই দুইটা দিয়েছি, জাস্ট ওপেন করে দেবেন, জিনিসটা সেম। ওকে, ব্যাপারটা সেম, এখানে আপনি আবার এখানে জিনিসগুলো লিখতে পারেন। সো যেটা আপনি এখানে করবেন, মানে ওখানে যেটা দিবেন সেখানেও একটা দিবেন, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, ইউজিং মোকআপ, মানে এটা জাস্ট নাম দেওয়া লাগে, দ্যাটস ওয়াই দিচ্ছি, আর কিছু না। ওকে, সো দিস ইজ দ্য থিং, এইভাবে করে আপনারা জাস্ট, এটাও আপনার পোর্টফোলিও, আপনার ড্রিবল অ্যাকাউন্ট হয়ে গেল। থাম্বনেল, তারপর ট্যাগ ট্যাগ যেগুলো আছে, মনে করেন আপনি যেটা যেটা দিতে ইচ্ছা করছে, মানে যেটা আপনার সাথে ডিজাইনের সাথে যায় সেই জিনিসগুলোকে দিয়ে দিবেন। জিনিসটা সেম, লুকিং ফর ফিডব্যাক। ওকে, ডাউনলোডস আপনি কতজন দিতে পারবেন, যদি আপনি দিতে চান দিতেন, দেন এই জিনিসগুলো একটু জাস্ট চেক করে দেখবেন, দেন হচ্ছে পাবলিশ নাও, আমরা পাবলিশ করে দিলাম। এখন এই জিনিসটা যে কেউ দেখতে পারবেন। সো আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটার বেসিসে, ঠিক আছে, আপনার এখন এই যে অ্যাকাউন্টটা আছে না, এই যে অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করেছি, এইখান থেকে আপনি যদি এখানে চলে যান, এই যে আমার ইউজার নেমটা, ঠিক এই ইউজার নেম দিয়ে যে কেউ আপনাকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমাদের হচ্ছে ফ্লিকারটা লাগবে না, আর হচ্ছে ড্রিবলটা আমরা তো দেখে নিলাম, বিহেন্সটা টোটালি আপনারা হচ্ছে আমার মতে সবচেয়ে খুবই সুন্দর একটা হচ্ছে বিহেন্স। আপনার নিজের কভার ফটো বা কিভাবে কি তৈরি করতে হয় এখানে দেখেন ডাইমেনশন দেওয়া আছে, এই অনুযায়ী সেটা হচ্ছে আপনারা তৈরি করে নিলেন, ঠিক আছে। পারলে আমার যে ভিএনস অ্যাকাউন্ট আছে সেখান সেখান থেকে আপনি দেখতে পারেন। সো আর আপনারা যারা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, ঠিক আছে, তারা এসইও কিভাবে করে নিতে হয় সেটা তো জানেন, ঠিক আছে, এসইও করে নেবেন, অটোমেটিক্যালি আপনাদের জিনিসগুলো পেয়ে যাবেন। ইভেন তখন আপনারা জাস্ট সার্চ করবেন, মনে করেন যে আমাদের এখানে কে আছে, কার প্রোফাইলটা দেখলাম অনেক ভারী, আমার তো সবার নাম মনে থাকছে না। এক সময় এমন করতে করতে হয়ে যাবে কি যে আপনি জাস্ট গুগলে সার্চ করলে আপনাকে পেয়ে পাওয়া যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে, সো করেন। আমার প্রোফাইলটা যেমন হচ্ছে, মনে করেন এমন হয়ে যাবে যে আপনি যদি দেবাশিস রয় বিহ্যান্স লেখেন, তারপরে কিন্তু দেখবেন চলে আসবে, ঠিক আছে, দেখেন এই জিনিসটা চলে আসবে। So, এইভাবে করে আপনার হচ্ছে পোর্টফোলিও গুলোকে সাজানো নেবেন, আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো পোর্টফোলিও গুলো দেখে আপনারা নিজেরা নিজে কিভাবে করে সাজাতে হয় সবসময় দেখবেন, এই ধরনের মাল্টিপল যেগুলো আছে সেগুলোতে দেখলে বোঝা যাবে কি এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, তাহলে আপনি অটোমেটিক্যালি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করলে আপনার তখন অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ও আচ্ছা এখানে এই প্রজেক্ট গুলো আছে, ঠিক আছে। তো এই জন্য একটু এভাবে করে কাজগুলো করবেন, তাহলেই আশা করছি আপনারা আপনাদের প্রজেক্ট গুলোকে একটু ইয়া করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করেই আসলে আমাদের কাজগুলো করতে হবে। সো এভাবে করে কাজ করার ট্রাই করেন। আহ আমরা ভবিষ্যতে দেখি আরো ভালো কিছু করার ট্রাই করবো। আর অবশ্যই অবশ্যই প্রতিটা প্রজেক্টের শেষে আপনারা এই দুটা বক্সটা ইউজ করতে পারেন, এই যে ভিডিওটা বারবার একটু রিপিট করবেন, তারপর যদি কোনো সমস্যা হয় আমরা নেক্সটে ক্লাস করবো। দেখেন দেখেন এই জিফ ইন্টারেক্টিভ, ঠিক আছে, দেখছেন, এটা হচ্ছে ম্যাপের কিভাবে কাজ করে এইভাবে করে দেখানো হয়েছে। সো এইভাবে করেই আসলে কাজগুলো করতে হবে। তো
ঠিক আছে স্যারেরা, আজকে অনেকক্ষণ হয়ে গেল, আজকে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর কোনো প্রবলেম হলে আমরা নেক্সট ক্লাসে সেটাকে সলভ করব। ওকে, ঠিক আছে স্যারেরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার। ধন্যবাদ।